আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে আমাদের এলডিএম 85-এর ডিজিটাল মার্কেটিং কোর্সের আজকে 14তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো অন পেজ এসইও। তো আজকে ক্লাস টপিক শুরু করার আগে আমরা একটু কথা বলে নেই আমাদের যে গত ক্লাসে আমরা একটি এক্সাম দিয়েছিলাম। আমরা দেখতে পাচ্ছি আমরা এক্সাম দিয়েছিলাম। তো এক্সামে কিন্তু আমরা কিছু ছোটখাটো ভুল করেছিলাম, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। তো আমরা এখানে এক্সাম দিয়েছিলাম। আমি এক্সামের রেজাল্ট কিন্তু পাবলিশ করে দিয়েছি, আর এখানে লিখে দিয়েছি যে 25 তারিখে আমি এই পোস্টটি ডিলিট করে দিব, যাতে আপনাদের একটু সময় থাকে, আপনারা রেজাল্টটি দেখে নিন। ঠিক আছে? যদি কেউ রেজাল্টে না দেখে থাকেন, রেজাল্টে দেখে নিন। তো এখানে আমি কিন্তু সবার রেজাল্ট দিয়ে দিয়েছি। তো আপনারা দু একজন ভুল করেছেন। সবচেয়ে বেশি খারাপ লেগেছে আমার যে আমরা অনেকে আছি, ঠিক আছে, আমরা প্রায় 273 জন আছি, কিন্তু আমি আপনাদের মাত্র 92 জন দিয়েছেন, তাও একজন দিয়েছেন সকালবেলা। ঠিক আছে? সকাল 6টার দিকে দিয়েছেন, আহ, বা পরের দিকে দিয়েছেন। তো কথা হলো যে সবাই কেন দেননি, এটা হলো আমার কথা। 100 জন তো পরীক্ষা দেওয়ার কথা ছিল, সবাই পরীক্ষা দেননি। 273 জনের মধ্যে বাকিরা কোথায়? তারা পরীক্ষা দেননি, তারা কি জানেন না পরীক্ষা দেওয়ার কথা? তো পরীক্ষা আপনারা দেননি, আমি সবাইকে পরীক্ষা দিতে বলেছিলাম। তারপরে আমরা যদি দেখি সবার একটু অবস্থা দেখি, আমি এখানে একটু হাইড করে দিই। আপনাদের দুটো কোশ্চেন ছিল, যদিও বেশিরভাগই দেখলাম মোটামুটি ভালোই করেছেন। আমরা কিছু সবার কিন্তু প্রবলেম যেটা ছিল আমি দেখেছি, যে কয়জন আর কি মোটামুটি সবাই আনসার দিয়েছেন। এক দুটো কোশ্চেন আমি দিয়েছিলাম, একটা হলো যে আপনাদের ইন্টারেস্টের প্রোফাইল লিংক, যেটা আমি আপনাদের একরকম জোর করেই করিয়েছি। সবাইকে বলেছি ইন্টারেস্টের প্রোফাইল করতে। তার একটি হলো, যদি আপনার ফেসবুকের অ্যাডস অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়, তাহলে আপনি কি টাইপের আইডি দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আপনারা যদি প্রশ্নের উত্তর না বুঝতে পারেন, জাস্ট এটা কপি করবেন। ঠিক আছে? কপি করেছি আমি। মনে করেন আপনি আমার মতো ইংরেজি কম পারেন, ঠিক আছে, আপনি আমার মতো ইংরেজি কম পারেন। তো আমি কপি করেছি, তারপরে আমি একটু গুগলে গেলাম। গুগলে গিয়ে আমি যদি গুগল ট্রান্সলেটর দেই, গুগল ইংলিশ টু বাংলা ট্রান্সলেটর যদি দেই, তাহলে কিন্তু এখানে আমার চলে আসে। তো দেখেন, যদি ফেসবুকের বিজ্ঞাপন অ্যাকাউন্ট সীমাবদ্ধ থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টের যাচাই করার সময় কি ধরনের আইডি প্রয়োজন হয়। আর আপনি যদি এখানে নিচে আসেন, এমনি কিন্তু আপনার দেখা যাবে, একটু খুঁজলে এটা যদি সার্চও দেন, পেয়েও যেতে পারেন। ঠিক আছে? এটা নর্মালি সবাই জানে, এবং বেশিরভাগই আমরা দেখেছি আনসার এখানে দিয়ে দিয়েছে। তো কেউ কেউ আর কি পারেননি, যেমন বেশিরভাগই পেরেছেন, এটা ভালো লেগেছে। কিন্তু আমি বলে রাখি, আমি নাম্বার নিয়ে কোনো রকম করিনি। যারা জাস্ট এনআইডি লিখেছে, তাতেই আমি ফুল মার্ক দিয়ে দিয়েছি। ঠিক আছে? যারা জাস্ট এনআইডি এই ওয়ার্ডটি লিখেছে, স্মার্ট এনআইডিও লেখেনি, জাস্ট এনআইডি লিখেছে, তাদেরকে আমি ফুল মার্ক দিয়ে দিয়েছি। নেক্সট কথা, আমি এখানে কি চেয়েছি, অনেকে কি করেছে, আমি এখানে চেয়েছি ইন্টারেস্টের লিঙ্ক। একজন লিখেছি দেখলাম লিঙ্কডইনের হোম ফিডের লিঙ্ক দিয়ে দিয়েছে। তো এরকম কি হলে হবে? আপনি কি চেয়েছি হোম ফিডের লিঙ্ক, তাও আবার লিঙ্কডইনের লিঙ্ক দিয়েছে, তাহলে আমার কত দেওয়া উচিত? তো আমার 0 দেওয়া উচিত, আমি শূন্যই দিয়েছি। ঠিক আছে? তারপরে একজন কি করেছে, তো ওনার আমি লিঙ্ক চেয়েছি, ওনার নিজের ইন্টারেস্টের যে প্রোফাইল নেমটা আছে সেটা লিখে দিয়েছে। তো আমার বলেন কত নাম্বার দেওয়া উচিত? এর কি আমার 5 দেওয়া উচিত? অর্ধেক মার্কস কি দেওয়া উচিত নাকি দেওয়া উচিত না? আমি ওনাকে 0 দিয়েছি, আমার কি ঠিক নাকি বেঠিক? আমি তার কাছে লিঙ্ক চেয়েছি। ঠিক আছে?
ওনার কাছে ইউজার নেম চাইনি, আমি চেয়েছি লিঙ্ক। উনি যদি আমার লিঙ্ক দিত, অথবা উনি যদি ইউজার নেমও দিত, আমি তাকে পাস দিতাম। ঠিক আছে? যদি কেউ ইউজার নেম দিয়ে থাকেন, আমি তাকে পাস দিয়েছি। ঠিক আছে? তো কেউ লিখেছেন আই হ্যাভ নো পি ইন্টারেস্ট প্রোফাইল, তাকে আমি কত দিব? আমার তাকে জিরো দেওয়া ছাড়া অন্য কোনো কিন্তু উপায় কিন্তু নেই। ঠিক আছে? আমি কি বুঝাতে পেরেছি? এবং যদি আপনারা যেভাবে দিয়েছেন, আমি কিন্তু সেভাবেই নাম্বারগুলো দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে? তো আমরা দেখতে পেরেছি যারা যারা আর কি মোটামুটি আনসার দিয়েছেন, দেখতেই পেরেছি কিরকম আনসার দিয়েছেন। তো আমার একজনের আমি নাম বলবো না, সে কি করেছে, নাম বললে আর কি খারাপ লাগবে। দুটো রোল নাম্বার দিয়েছে। ঠিক আছে? দুটো রোল নাম্বার দিয়েছে। দুটো কিন্তু দুটো ভিন্ন ভিন্ন রোল নাম্বার দিয়েছে। ঠিক আছে? দুটো ভিন্ন ভিন্ন রোল নাম্বার দিয়েছে, কিন্তু নাম সেম দিয়েছে। নামটা আর বললাম না। তো আমি কিন্তু ঠিকই লক্ষ্য করেছি, কিন্তু পরে ভাবলাম এখন দুটা মানুষের সেম তো হতেই পারে। কিন্তু পিন্টারেস্টে ঢুকে দেখেছি যে ছবি কিন্তু সেম। আমি কি বুঝাতে পেরেছি? দুটো পিন্টারেস্ট অ্যাকাউন্ট করেছে, কিন্তু ছবি সেম। তো আমি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করিনি, কিন্তু এই কাজ আপনারা করবেন না। আমি ফেল দেখাতে পারতাম, ফেল দেখাইনি। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি? যারা আমার সাথে আছেন, আমি কিন্তু সবই সুন্দর মতো সবকিছু খেতে খুঁত খুঁত করে আমি আপনাদের খাতাটা দেখেছি। ওকে? যেটা আমার করা উচিত। যেমন উনি ওনার ইউজার নেমটা দিয়েছেন, আমি এটা দিয়ে পিন্টারেস্টে সার্চ দিয়েছি। আমি বিষয়টা বুঝতে পেরেছি। আমার চেষ্টাটাই এটাই, যে আপনারা যাতে কিছু একটা শিখেন, এবং আপনারা যে পরীক্ষাটা দিয়েছেন তাতে যাতে আপনাদের কিছুটা আমি দিতে পারি। ঠিক আছে? তো আমরা যেমন এই যে একজন ইমেল আইডি লিখেছেন, ইমেল আইডি হবে, আনসার কিন্তু ইমেল আইডি হবে না। তো আশা করি আমি যেভাবে দিয়েছি, এরপরে আপনাদের আর কোনো কোশ্চেনের আনসার থাকার কথা না। তো আপনারা বলেন, আমার খাতা নিয়ে কোনো সমস্যা থাকলে আপনি আমারে বলতে পারেন। আমি মনে করি আমি যেভাবে দেখেছি, যারা ভুল করেছে, রুল ভায়োলেশন করেছে, তাদেরকে আমি লাল দাগ দিয়েছি, যারা ফেল করেছে তাদের ফেল দিয়ে দিয়ে দিয়েছি, এবং যারা পাস করেছে তাদেরকে আমি পাস নাম্বার দিয়ে দিয়েছি। ওকে? তো এটাই হলো আপনাদের রেজাল্ট। আমি যতটা পারি একবারে স্রেফ খাতা দেখিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছি। তো আজকের ক্লাস আমরা দেখাই। তো আজকের ক্লাস আমাদের অন পেজ এসইও। তো অন পেজ এসইও নিয়ে আমরা কথা বলার আগে আরেকটি টপিক নিয়ে একটু বোঝার চেষ্টা করি, তাহলে বেটার হবে। এসইও তো আমরা খুব ভালো মতো জানি। তো আগে আমরা ইনকগনিটো মোডে যেহেতু কাজ করব আজকে, আমাদের সব কাজে কি হবে, আজকে ইনকগনিটো মোডের মধ্যে হবে। তো ইনকগনিটো মোড নিয়ে আমরা কি সবাই জানি? আমি এক কাজ করি, আজকে আপনাদের চ্যাটটা খুলে দেই যাতে সবাই কথা বলতে পারেন, সবার কথাবার্তা সবাই দেখতে পারেন। ইনকগনিটো মোড কি একটু সবাই দেখেন। আপনি কি সবাই জানেন ইনকগনিটো মোড কি? ইনকগনিটো, ও নীল ভাইয়া জানেন না, শুভ ভাইয়াও জানেন না। তো ইনকগনিটো মোড হলো এমন একটি মোড যেখানে আপনি ফায়ারফক্সও পাবেন, যে একরকম সিক্রেট মোড বলতে পারেন। এটা একটি এমন একটি মোড যখন যেখানে আপনি ব্রাউজ করতে পারবেন, যখন ব্রাউজ করবেন ওয়েবসাইটগুলো আপনার তথ্যগুলো পাবে না। এটা হলো বাংলা কথায় শেষ। ঠিক আছে? আপনি ব্রাউজ করতে পারবেন, কিন্তু আপনার দেওয়া তথ্যগুলো সে সেভ করবে না। ঠিক আছে? এটা হলো এক কথায় শেষ। তো কিরকম তথ্য? যেরকম আপনি এটি ফর্ম পূরণ করলেন, ফর্ম পূরণ করার পরে এখানে আপনার নাম, তারপরে আপনার অ্যাড্রেস আমরা সম্পূর্ণ দেই না, তাহলে এইগুলো আমরা কিন্তু যে দিচ্ছি সেগুলো কিন্তু আপনার ব্রাউজের ক্যাশ ক্যাশ অথবা কুকি হিসেবে সেভ করে। কুকি অথবা ক্যাশকে আমরা জানি কাকে বলে। কুকি অথবা ক্যাশ কাকে বলে? আমরা যে ডাটাগুলো দেই এগুলো কুকি অথবা ক্যাশ হিসেবে সে সেভ সেভ করে। ঠিক আছে? যেমন ভাই আপু বলল মেমোরি। তো কুকি বলতে কিন্তু আমরা এই
বিস্কিট বলি না, ঠিক আছে? এটা কিন্তু সেই বিস্কিট না, এটা তার মেমোরি। ঠিক আছে, মেমোরি আমার যে ডাটাগুলো আছে সেই মেমোরি হিসাবে রেখে দেয়। এই মেমোরিগুলো পরবর্তীতে সে আমাকে অ্যাড দেখানোর জন্য রেখে দেয়। ঠিক আছে, কি জন্য রেখে রেখে দেয় আমরা বুঝতে পেরেছি। এইগুলো সে বিভিন্ন ধরনের সাইটের কাছে বিক্রি করে দেয়, আমরা বুঝতে পেরেছি। এরকম কিন্তু আমরা হয়েছে, আমরা কি দেখেছি যে আমরা গুগলে সার্চ দিয়েছি যে ইয়ারফোন, কয়েকদিন সার্চ দেওয়ার পরে সেই ইয়ারফোন নিয়ে আমরা অ্যাড পেয়েছি গুগলে, বা আমরা ফেসবুকে অ্যাড পেয়েছি। আমরা কি হয়েছে, তো এটা কি কারণে হয়েছে? এটা কিন্তু আমাদের যে সার্চ দিয়েছি সেই সার্চ রেজাল্টের যে ক্যাশ মেমোরি আছে, সেই ক্যাশ মেমোরিটা গুগল বিভিন্ন থার্ড পার্টি সাইট যেরকম ফেসবুক, তারপরে আরো কিছু থার্ড পার্টি সাইটের কাছে সেল করে দিয়েছে। তো আমরা কি বিষয়টি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? তো আপনি যখন ইনকগনিটো মোডে আসবেন, এই ডাটাগুলো সে সেভ করবে না। তো আমরা কি ক্লিয়ার? তাহলে আমরা ক্লিয়ার, এটা হলো মেইন কাজ। ওকে। আর সেকেন্ডারি কাজ হলো যে আমরা কোন জায়গা থেকে বা কোন আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল থেকে আর কি করছি, সেটা সে নর্মালি সেভ করে না। ঠিক আছে, আমরা যে জায়গা থেকে করি, তো এখানে 4টা ডিজিটের একটা অ্যাড্রেস আর কি যায়। ঠিক আছে, সেটাকে আইপি অ্যাড্রেস বলে। তো এই 192 সামথিং সামথিং একটা ডিজিট থাকে আর কি আমাদের আইপি অ্যাড্রেস। তো এই আইপি অ্যাড্রেস নর্মালি দেখা যায় না, যেহেতু এটা আমাদের মেমোরির সাথে থাকে। সব সময় দেখা যায় না তেমন না, কিন্তু মাঝে মাঝে আইপি অ্যাড্রেসটা দেখা যায় না। তো আমি যদি এখানে লিখি যে আমি কোথায় আছি, মাঝে মাঝে দেখা যাবে, মাঝে মাঝে দেখা যাবে না। আপনি যদি সম্পূর্ণভাবে নিজের আইপি অ্যাড্রেসটা অফ করতে চান, তাহলে আপনার সেরকম ব্রাউজার, যেমন আমাদের টর ব্রাউজার আছে, সেটা আপনি ব্যবহার করতে পারেন। তাহলে আপনার সম্পূর্ণ টর ব্রাউজার বা ব্রেভ ব্রাউজার আছে, সেখানে আপনি ডাইরেক্ট সেটিংস করে আপনার আইপিটা ডাইরেক্টলি ভাবে অফ করতে পারবেন। ওকে, তাহলে আমরা ক্লিয়ার। তো আমরা যেহেতু অত অ্যাডভান্স কাজ করছি না, আমরা জাস্ট নর্মালি চাই আমাদের ডাটাগুলো যাতে না রাখে। ওকে, তো আমরা এখন আর কিছু একটু অ্যাডভান্স কিছু জানি, যেটা আমাদের আজকের ক্লাস, যেটা আমাদের এসইওর জন্য লাগবে। সেটা হলো আমরা ওয়েব 2.0 এবং 3.0 সম্পর্কে জানি। ঠিক আছে, তো ওয়েব 2.0 এবং 3.0 সম্পর্কে কে কে জানেন একটু বলেন তো আমাকে। কেউ কেউ কি কিছু জানেন নাকি কিছুটাই জানেন না? এসইওর ক্ষেত্রে একটু কিছুটা জানা একটু দরকার, যে ওয়েব 2.0 আসলে কি করছি এবং ওয়েব 3.0 কি করছি। ঠিক আছে, এটা জাস্ট জানার জন্য জানা, না জানলেও সমস্যা নেই। তাহলে আমরা জাস্ট একটু জেনে আসি যে ওয়েব 2.0টা কি এবং ওয়েব 3.0 কি। ঠিক আছে, জাস্ট জেনারেল নলেজ। তো ধরেন আমি একটি সফটওয়্যার কোম্পানি দিই। ঠিক আছে, সফটওয়্যার কোম্পানি, যে কোনো একটা সফটওয়্যার কোম্পানিতে যাই, ইন বাংলাদেশ দিয়ে সার্চ দিই, তারপরে বা একটা কাজ করি, আমি একটা সফটওয়্যার কোম্পানির নাম দিই, যেমন ডাইনামিক্স। তো আমি যে ওয়েবসাইটে আসছি, দেখতে পাচ্ছি। তো আমাকে বলেন, এই ওয়েবসাইটের মধ্যে আপনি একটা ইউজার হিসাবে কোনো কন্টেন্ট এখানে কি আপনি পোস্ট করতে পারবেন বা কিছু করতে পারছেন? আমাকে সবাই বলেন। আমরা এখানে শুধুমাত্র অন্য জায়গায় যেতে পারছি, কিন্তু আমরা কি কোনো কিছু পোস্ট করতে পারি? শুভ ভাইয়া বলেছে না, সুমি আপু বলেছে না, এ কে আজাদ আপু ভাইয়া বলেছে না। আর কারো কোনো চিন্তা আছে যে আমি ইউজার হিসাবে এখানে এসে নিজের কোনো কন্টেন্ট দিতে পারছি? তার মানে এই যে ওয়েবসাইটটি আছে, যারা ডেভেলপার তারাই জাস্ট দিয়েছে, এছাড়া অন্য কোনো কিছু আমি এখানে পোস্ট করতে পারছি না। এটা কি আমরা সবাই ক্লিয়ার?
নাকি ক্লিয়ার না? এটা কি আমরা ক্লিয়ার? ওয়েব ভাইয়া, ক্লিয়ার? ওকে। তো এগুলো যেগুলো আছে, এগুলো হলো সব ওয়েব 1.0। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছি ওয়েব 1.0 কোনগুলো। এগুলো হলো সব ওয়েব 1.0। যেগুলোর মধ্যে আমরা কিছু করতে পারছি না সেগুলো সব কি? সেগুলো হলো সব ওয়েব 1.0। আমরা ক্লিয়ার। তো আমরা এখানে একটা ফেসবুকে আসি। তো আমাকে বলেন তো, আমরা কি এখানে পোস্ট করতে পারি? ডেভেলপাররা কিছু করতে পারে এখানে? সবাই বলেন তো। এইখানে ওকে, তাহলে আমরা এখানে আনসার পেয়ে গেছি। তাহলে ফেসবুকটা কি? ফেসবুকটা হলো 2.0। তো আমরা 1.0 2.0 সম্পূর্ণ বুঝে গেছি। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? ফেসবুকটা কিন্তু আমরা দেখেছি যে ও কিন্তু বুঝে। এটা কি আমরা জানি ও যে বুঝে? এটা কিন্তু একটা একরকম ওয়েব অ্যাপ। ঠিক আছে, এটা কি একটা ওয়েব অ্যাপ। ও কিন্তু বুঝে আপনি কি টাইপের অ্যাপ, কি টাইপের পোস্ট আপনি করছেন, ও কিন্তু বুঝে সেভাবেই কিন্তু আপনার পোস্টটি ও করতে দেয়। ঠিক আছে, যেমন একটা অ্যাপ্লিকেশন, এটা একটা ওয়েবের অ্যাপ্লিকেশন, তাই এটাকে বলা হয় ওয়েব অ্যাপ। তো এরকম যদি একটি ওয়েবসাইট যেটা আপনার কাজ বুঝতে পারে এবং আপনি পোস্টগুলো দিয়ে, আপনার ইউজারের পোস্টগুলো দিয়ে করা হয়ে থাকে, তাকে আমরা কি বলছি? আমরা 2.0 বলছি। তো আমরা কি সবাই ক্লিয়ার ওয়েব 2.0 কাকে বলে? আমরা কিন্তু বুঝতে পেরে গেছি। আর যেগুলো একবারে স্ট্যাটিক, কিছুই করা যায় না, সেগুলোকে কি বলে? সেগুলো 1.0। তাহলে বলেন, একবারে ইজি না? বিষয়টি কিন্তু খুবই ইজি। ঠিক আছে, দেখেন আমি এখানে একটা ছবি করে রেখেছি যেগুলো আমাদের সব থেকে বেশি লাগবে। 3.0 বুঝতে চাইলে আমি বুঝিয়ে দিব। আগে আমরা 1.0 2.0 বুঝি, যেটা আমাদের এখনকার একবারে বেসিক। তো স্ট্যাটিক ওয়েবসাইট যেগুলো আছে, আগে যে ওয়েবসাইটগুলো ছিল ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে, এগুলো সবগুলো কি ওয়েব 1.0। ওয়েব অ্যাপ যেগুলো আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর আমাদের গুগল ড্রাইভ, এটাও কিন্তু একটা সার্ভিস। আপনার নিজের গুলো ইউজারের পোস্টগুলো দিয়ে কিন্তু এটা করা। গুগল ক্রোম, টুইটার, হোয়াটসঅ্যাপ, এগুলো সব কিন্তু ইউজার দিয়ে, তাহলে এগুলো কি ওয়েব 2.0। এখন যদি আপনার ওয়েব 3.0 যদি বোঝার ইচ্ছা থাকে, তাহলে আপনার জানতে হবে অনেক কিছু। ঠিক আছে, কি কি জিনিস জানতে হবে? আপনার কিন্তু জানতে হবে যে এখানে কি আছে। ওয়েব 1.0 মধ্যে অনেক কিছু আছে, যেমন ডিসেন্ট্রালাইজেশন, তারপরে আছে ডিসেন্ট্রালাইজেশন আছে, তারপর ট্রাস্ট, তারপর আছে আমার ব্লক চেইন, তারপর আছে ট্রাস্ট অ্যান্ড পারমিশন, আর 4 নাম্বার যদি বলতে চাই, এআই কানেক্টিভিটি। এই চারটার উপরে আমার 3.0 কানেক্টেড। তো এই 3.0 কিন্তু আমাদের এখনো আসেনি, বর্তমানে এখন আসেনি। ডিসেন্ট্রালাইজেশন কি? ডিসেন্ট্রালাইজেশন হলো আমরা যখন 3.0-র মধ্যে যাব, প্রতিটি জিনিসের কিন্তু আলাদা একটি আইডি থাকবে, আপনার আলাদা একটি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে যদি আপনার জানা থাকে, ক্রিপ্টোকারেন্সি কিন্তু 3.0-র উপরে চলে। ঠিক আছে, তো যখন আপনি 3.0-র উপরে যাবেন, তখন আপনার সম্পূর্ণ আলাদা একটি আইডি থাকবে। ঠিক আছে, আপনার আইডেন্টিটি থাকবে, এবং এটা আলাদা একটা বলতে পারেন ক্যাটেগরি হিসাবে আইডি থাকবে, এবং এটা বলতে পারেন ক্যাটেগরি হিসাবে থাকবে। ঠিক আছে, ক্যাটেগরি, ক্যাটেগরি লিখি, ক্যাটেগরি, বানান তো ঠিক থাকে না আমার, সমস্যা হলো বানান ঠিক থাকে না। তো ক্যাটেগরি হিসাবে আইডি এবং ক্যাটেগরি হিসাবে আলাদা হয়ে থাকবে। তো
ডিসেন্ট্রালাইজেশন ভাবে প্রতিটা ইউজার আলাদা করে থাকবে। তো যেহেতু আলাদা করে থাকবে, এটা আলাদা করে ব্লক চেন হিসেবে থাকবে, ঠিক আছে? তো যেহেতু আলাদা করে ব্লক চেন হিসেবে থাকবে, আমাদের অ্যাড গুলো কি এগুলো ধরতে পারবে? এগুলো সবগুলো আলাদা করে ব্লক চেন হয়ে করে একটা একটা করে ইউজার করে থাকবে, ঠিক আছে? যেভাবে আমাদের ক্রিপ্টোকারেন্সি করে আর কি বের হয়ে যাওয়ার চেষ্টা করছিল। তো এগুলো কিন্তু এক একটা সিকিউর হিসেবে থাকে। তাহলে এর কারণে কি হয়, এখনকার যে অ্যাড যেগুলো আছে, এখন যে 2.0-তে অ্যাড আসে, তাই না? অ্যাড কিভাবে পড়ে, এখন একটু বেশি অ্যাডভান্স হয়ে যাচ্ছি। আমি কি এগুলো বুঝাবো নাকি দরকার নেই? না হলে আমরা শুধুমাত্র 2.0 পর্যন্ত থাকি, 2.0 পর্যন্তই থাকি। তো হ্যাঁ, নো নিড নাও। তো আমরা বুঝি যে আমাদের আজকে যে ক্লাস আছে 2.0-র সাথে আমাদের কিওয়ার্ডের কি জন্য দরকার, ঠিক আছে? প্রাইমারি আইডিয়া দেন। প্রাইমারি আইডিয়া হলো, যদি প্রাইমারি আইডিয়া চান, সবই কিন্তু আলাদা থাকবে। 3.0-তে, 3.0-তে সব আলাদা থাকবে, ঠিক আছে? 2.0-তে যেরকম সবকিছু একসাথে থাকে, ফেসবুক আপনার সবকিছু নিয়ে সবকিছু জানতে পারছে না, আপনি যা যা দিচ্ছেন সবকিছু পারছে না, এটা তো আমরা জানি, তাই না? এটা হলো প্রাইমারি আইডিয়া, একবারে প্রাইমারি আইডিয়া বলছি। এবং 3.0-তে সব আলাদা আলাদা করে থাকবে, ঠিক আছে? তার মানে কেউ, মানে কোনো একটি বাইরের কোম্পানি আপনার সম্পর্কে আপনি যে পর্যন্ত না বলবেন সে জানতে পারবে না, ঠিক আছে? এটা হলো 3.0। ছোট, একবারে শর্টকাট ভাবে বুঝিয়ে দিলাম। আমি কি বুঝাতে পেরেছি? এটা হলো 3.0-র লক্ষ্য। আপনার প্রাইভেসি আপনার কাছে থাকবে এবং এগুলো সব এআই দিয়ে করা থাকবে। এটা হলো একবারে ছোট কথায় শেষ, ঠিক আছে? 3.0 লক্ষ্য হলো সবকিছু প্রাইভেটলি থাকবে। ওকে, এটাই হলো 3.0 লক্ষ্য। আমরা কি কিছু বুঝতে পেরেছি নাকি মাথার উপর দিয়ে গেছে? 2.0 পর্যন্ত বুঝতে পারবেন, 3.0 একটু কঠিন আর কি। তো 2.0টা আমরা সবাই বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা 3.0টা বুঝি। তো আমরা আজকে যেটা করব, যে আমাদের যে এসইওটা, আমরা একটু আগে কি বুঝলাম, কিওয়ার্ড দিয়ে আমরা যেগুলো করছি এগুলোর উপরে কিন্তু আমাদের সম্পূর্ণটাই জড়িত, তাই না? আমরা যেগুলো সার্চ দিচ্ছি এগুলোর উপরে কিন্তু 2.0 গুলো বসে আছে এবং 1.0 কিন্তু বসে আছে, কারণ আপনি যা সার্চ দিচ্ছেন সেটা দিয়েই কিন্তু সে সার্চ করে নিজে র্যাঙ্ক আপ করছে। ওকে, এজন্যই আমাদের 1.0 বুঝতে হবে এবং 2.0 আমাদের আইডিয়াটা থাকা লাগবে। কারণ আপনি যদি নাই জানেন যে এনভায়রনমেন্টটা কি, কোন জায়গায় আপনি র্যাঙ্ক আপ করছেন, তাহলে কিন্তু কোনো উপায়টাই থাকলো না। এজন্য আমরা 1.0 এবং 2.0 বুঝলাম। ওকে, তো এখন আমরা একটু জানি আমাদের ক্লাসে যেগুলো আমরা পড়েছি। তো টাইপস অফ এসইও, এসইও তিন টাইপের হয়। একটা হলো টেকনিক্যাল এসইও, অন পেজ এসইও এবং অফ পেজ এসইও, এগুলো কিন্তু আমরা ক্লাসে পড়েছিলাম। তো টেকনিক্যাল এসইও আমাদের শেখানো হয় না, জাস্ট আমি ছোট করে বলে দিচ্ছি। তো টেকনিক্যাল এসইওতে কি কি আসে, একটা হলো ওয়েবসাইটে লোডিং টাইম, ওয়েবসাইটে কিভাবে লোডিং টাইম বের করা যায় এজন্য আপনার কোড লাগবে। টেকনিক্যাল মানে হলো কোড। মোবাইল ফ্রেন্ডলিনেস, মোবাইলে ফ্রেন্ড, মোবাইলে যখন চলবে তখন কিভাবে ভালো হবে এজন্য লাগবে কি, কোড জানা লাগবে। এসএসএল সার্টিফিকেটের ব্যবহার, এটার জন্য কিন্তু আপনার কিছুটা হলেও কোড জানা লাগবে। তারপর হলো সাইট ম্যাপ এবং রোবট টিএক্সটি ফাইল। এটা নিয়ে আমি একটু কিছুটা ধারণা দিয়েছিলাম, সবার কি কিছুটা মনে আছে? কিছুটা হলেও আমার মনে মনে আছে। সূচিপত্রের মতো এটা একটু বুঝিয়েছিলাম, ঠিক আছে? তো এটা নিয়ে আমি আমাদের ফাইনাল ক্লাসের আগে আমি একটু বুঝিয়ে দিব, যদি আপনাদের এতজন থাকে আর কি, তাহলে বুঝিয়ে দিব যে সাইট ম্যাপটা কি। তাহলে সবাই কি করবেন, লাস্ট ক্লাস পর্যন্ত টিকে থাকবেন, তাহলে আমি সাইট ম্যাপ করা দেখাই দিব, ঠিক আছে? এটা আমার কাছে আপনার রিকোয়েস্ট থাকলে আমি বুঝিয়ে দিব, না হলে আমি এটাও স্কিপ করে যাব, ঠিক আছে?
তো কি করতে হবে, শেষ পর্যন্ত আপনাদের সবার থাকতে হবে। তো আমরা আজকে কি করব, আমরা আজকে অন পেজ করব। তো অন পেজের মধ্যে কি কি আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি সঠিক কিওয়ার্ড নির্বাচন, সঠিক ট্যাগ নির্বাচন, উচ্চমানের কন্টেন্ট তৈরি, কন্টেন্টের প্রতি ইউজারের ট্রাস্ট বাড়ানো, ইমেজের অপটিমাইজেশন, ওয়েবসাইটের মধ্যে ইন্টারনাল লিঙ্কিং, ছোট বড় ইউআরএল, ওয়েবসাইটের ইউআরএল করা, হেড ট্যাগস করা, এবং মেটা ডেসক্রিপশন। তো এগুলোর মধ্যে আমরা কি একটা জিনিস কি সবাই লক্ষ্য করেছি, এর মধ্যেও কিওয়ার্ড আছে, 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 এই দুটোর মধ্যে লিঙ্ক, এর মধ্যে ব্যাকলিঙ্ক আছে, এই দুটোর মধ্যে ব্যাকলিঙ্ক, এটার মধ্যে কিওয়ার্ড, এটার মধ্যেও কিওয়ার্ড। আমরা কি এই জিনিস লক্ষ্য করেছি? আমি যে বললাম এই সবগুলোর মধ্যেই যে আমরা এই কিওয়ার্ড কথাটা সব জায়গায় দেখলাম, নাকি আমরা বুঝতে পারিনি? অন পেজটা কিন্তু আমাদের মনে আছে, অন পেজ হলো আমি পেজের মধ্যে এমন কি কি জিনিস লিখবো যাতে আমার পেজটি গুগলের ফার্স্ট পেজে আসে। ঠিক আছে? তো এই দুটো ছাড়া বাকি সবগুলা কিসের উপর নির্ভরশীল? আমার কিওয়ার্ডের উপর নির্ভরশীল। তো আমরা কি বিষয়টি বুঝতে পেরেছি? যদি না বুঝেন আমাকে বলেন, স্যার আমি বিষয়টি বুঝতে পারেননি। তো আপনি যদি যে কোনো জায়গায় যান, তাহলে আমরা কি বুঝলাম, কিওয়ার্ড ছাড়া আমাদের এসইও করা কিন্তু সম্ভব না। আপনি একটা ট্যাগ লিখবেন, কিওয়ার্ড লিখবেন, কন্টেন্ট লিখবেন, ইউজারকে বুঝাবেন, ইমেজকে বুঝাবেন, সার্চ ইঞ্জিনকে বুঝাবেন, অথবা হেড ট্যাগ লিখবেন, অথবা আমরা লাস্টে দেখব, নেক্সট ক্লাসে মেটা ডেসক্রিপশন দেখব। এগুলো সবকিছু লেখার জন্য কি লাগবে? আপনার ওয়ার্ড লাগবে, তার মানে কিওয়ার্ড লাগবে। তাহলে আজকে আমরা দেখব কিভাবে কিওয়ার্ড গুলো নির্বাচন করা যায় বা কিওয়ার্ড লেখা যায়। ওকে? তো কিওয়ার্ড আপনি যদি ভালো মতো লিখতে পারেন তাহলে আপনি ভালো মতো একটি অন পেজ করতে পারবেন। তো আমরা একটি সিনারিও চিন্তা করি যে আমাকে আমার বায়ার বলেছে যে আমার একটি পেজ আছে, আমার একটি মনিটরে পেজ আছে, সে আমাকে বলে নাই মনিটর কি টাইপের। ঠিক আছে? আমি একটি প্রোডাক্ট আছে আমার মনিটরের। ঠিক আছে? আমি ইউএসএ তে থাকি, আমি কোথায় থাকি? ইউএসএ তে থাকি। আমাকে আমার কিছু ওয়েবসাইটে বা আমার প্রোডাক্টের কিছু অন পেজের কিওয়ার্ডস আমাকে করে দাও। ওকে? আমরা তাহলে কাজ বুঝতে পেরেছি। আমার মনিটরের কিছু প্রোডাক্ট আছে, সে আমাকে বলেনি এটা কি টাইপের মনিটর, আমাকে বলেছে আমি ইউএসএ তে থাকি, আমাকে কিছু অন পেজের জন্য কিওয়ার্ডস আমাকে জোগাড় করে দাও। তাহলে আমরা কি করব, আমরা মনিটর দিয়ে যে কয়টা কিওয়ার্ড আছে আমরা সেগুলো খুঁজে বের করে একটা লিস্ট করি। ওকে? তো আমাদের কি কি করা লাগবে? প্রথমে আমার একটি খাতা লাগবে যেখানে আমি লিখ। ঠিক আছে, তাহলে আমরা খাতা বের করি। তো আমরা তো এখন ডিজিটাল মার্কেটার, তাহলে আমাদের খাতা কি হওয়া লাগবে? আমাদের কিন্তু ডিজিটাল খাতা লাগবে। তো ডিজিটাল খাতা কোথা থেকে পেতে পারি? আমরা যদি ট্যাব ওপেন করি, ডিজিটাল খাতা নেওয়ার জন্য আমরা এখানে 9 ডটস ক্লিক করব। তারপর একটু যদি নিচে নামি, আমরা এখানে ডক পাবো, ডকে ক্লিক করব। ডকে ক্লিক করার পরে আমরা এখানে অনেকগুলো ডক পেয়ে যাব। ঠিক আছে? তারপরে এটি ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিব, ব্ল্যাঙ্ক ডক্স নিচ্ছি। তারপরে এখানে আমরা লিখি, আমরা ডিজিটাল খাতা পেয়ে গেছি, এটা হলো গুগল ডক্স। এটা কি? গুগল ডক্স। এই গুগল ডক্স এর সুবিধা হলো আমরা যেরকম গুগল শিটে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি, এই শিটটাও কিন্তু আমার ক্লায়েন্টকে আমি যে কোনো জায়গা থেকে দিতে পারবো। তাহলে এখানে আমরা লিখি, জাস্ট লিখি এলডিএম 85 কিওয়ার্ড রিসার্চ। এখন আমি যে প্রোডাক্ট দিয়ে কাজ করব, আমাদের কিন্তু অবশ্যই সে প্রোডাক্ট সম্পর্কে ভালো ধারণা থাকা লাগবে। ওকে? তাহলে আমরা লিখি কিওয়ার্ড রিসার্চ।
আমার বানান খুবই ভুল হয়। তো আমার এখান থেকে প্রথমে আমরা কিওয়ার্ডটা কি নেই, কি নিতে পারি। তো আমরা কিন্তু কিওয়ার্ড রিসার্চে আমরা কিন্তু ক্লাসে অনেক টাইপের কিওয়ার্ড সম্পর্কে জেনেছিলাম, কিওয়ার্ডের টাইপ সম্পর্কে। তো আমরা একটি ব্রড কিওয়ার্ড আগে নিই। ওকে, তো আমাদের ব্রড কিওয়ার্ড কি হতে পারে? মনিটর। ঠিক আছে, তো আমরা আগে এই মনিটর দিয়ে একটু গুগলে সার্চ দিয়ে দেখি। তাহলে আমরা ইনকগনিটো মোড নেই। তো এই মোডকে আমরা ইউএসএ দিকে বা ইউএসএ মোডে কিভাবে নিতে পারি আমাদের মনে আছে বা আমরা জানি? প্রথমে আমরা গুগলে যাব। আমি বলে রাখি আজকের ক্লাস কিন্তু আমরা সম্পূর্ণভাবে মোবাইলে করতে পারবো। ঠিক আছে, আমরা আজকে সম্পূর্ণ ক্লাস মোবাইলে করতে পারবো। আমাদের কিন্তু মোবাইলে যদি চাই ইনকগনিটো মোড নিব, না হলে ইনকগনিটো মোড মোবাইলে না নিলেও সমস্যা নেই। ইনকগনিটো মোড নেওয়ার কারণে একটাই, আমি বলেছি আমি চাচ্ছি আমার সার্চ রেজাল্টটা বা আমি সার্চ যেগুলো করছি এগুলো আমি সার্চে রাখছি না। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি? অনেকে দেখা যায় মোবাইলে ইনকগনিটো মোড নিতে গিয়ে অনেক প্রবলেমে পড়ে, কারণ থ্রি ডটস ক্লিক করে ইনকগনিটো মোড নিতে গিয়ে অনেকে পারে না। ওকে, থ্রি ডটস ক্লিক করলেই কিন্তু আমরা ইনকগনিটো মোড পেয়ে যাই। যদি না পান আমাকে বলবেন। আর যদি আপনাদের সমস্যা হয় তাহলে এভাবে করে দেখো, যেভাবে দেখাচ্ছি সেভাবে নিজের সার্ভারটা চেঞ্জ করে নেবেন। ওকে, ইনকগনিটো মোডে সার্ভার চেঞ্জ করলে বারবার বাংলাদেশি সার্ভারে আবার আসার লাগে না। আমি কি বিষয়টি বুঝাতে পেরেছি? তো আমাদের এক ভাইয়া বলেছেন এআই মানে কি? এআই মানে হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যাই হোক, আমরা এখন আমাদের সার্ভারটা চেঞ্জ করি। তো সার্ভারটা আমি কোন জায়গায় নিব আমাকে একটু সবাই বলেন। আমার বায়ার বলেছেন উনি ইউএসএ তে থাকেন, তাহলে আমার সার্ভারটা কোথায় থাকবে? এক ভাইয়া বলেছেন ইউএসএ, বাকিরা কি বলেন? তো আমাদের সার্ভারটা থাকবে, ভেরি গুড, আমাদের সার্ভার থাকবে ইউএসএ তে। তাহলে আমরা এখন কোন সার্ভারে আছি? বাংলাদেশে। তো আমাদের সার্ভারটা ইউএসএ তে নিতে হবে। তো আমরা এখানে, তো আম, কামাল হোসেন ভাইয়া যদি এরকম করতে চান তাহলে অ্যাপ্লিকেশন দিবেন, তাহলে আমি সেটা হ্যান্ড ওভার করে দিব। ঠিক আছে, তো আমরা এখানে গিয়ার বাটনে ক্লিক করব। গিয়ার বাটনে ক্লিক করে আমরা আরো সেটিংস বাটনে ক্লিক করব। তারপর অন্য সেটিংস বাটনে ক্লিক করব। ঠিক আছে, আমি আবারও দেখাচ্ছি। এই যে এখানে সবাই দেখতে পাচ্ছেন গিয়ার বাটন, এমএসএস মুরাদি ভাইয়া দেখেন, এখানে গিয়ার বাটন দেখতে পাচ্ছেন। এখানে গিয়ার বাটনে আমি ক্লিক করব, বারবার কিন্তু দেখানো যাবে না, একটু ভালো মতো দেখবেন। গিয়ার বাটনে ক্লিক করব, পরে এখানে অন্য সেটিংস দেখতে পাচ্ছেন, আরো সেটিংস, এখানে আরো সেটিংস বাটনে আমি ক্লিক করব। তারপরে এখানে অন্য সেটিংস দেখতে পাচ্ছি, অন্য সেটিংসে আমি ক্লিক করব। এইটুকু কি আমরা সবাই বুঝতে পেরেছি? না হলে আমরা একটু লিখে রাখবো, মুরাদি ভাইয়া একটু লিখে রাখবেন, তাহলে আপনার আর ভুল হবে না। ঠিক আছে, তারপরে আমরা ভাষা ও অঞ্চল যে আর দেখতে পাচ্ছি, এখানে ভাষা ও অঞ্চল, এখানে আমি ক্লিক করব। ঠিক আছে, ভাষা ও অঞ্চলে আমি ক্লিক করছি। তো এখান থেকে আমার ভাষা এবং সার্ভার আমি চেঞ্জ করব। ঠিক আছে, তাহলে আমার ডিসপ্লে ভাষা কি হবে? ইংলিশ। কনফার্ম করুন। এবং রিজিয়ন আমাদের কি হবে? ইউনাইটেড স্টেটস। ঠিক আছে, তারপর কনফার্ম। তো আমরা কি এখন বুঝতে পেরেছি?
তাহলে আমরা ক্লিয়ার। আমার কিন্তু বারবার এটা আস্তে করে করার কোনো দরকার নেই। যদি না বুঝে থাকেন আমাকে বলেন, স্যার দেখে নেই, আমি লাগলে ব্যাক করে দেখিয়ে দিব। বারবার কিন্তু একবার গুগলে গেলে দেখানো সমস্যা। তো আমরা এখানে গুগলে চলে গেলাম। তো এখন আমি মনিটর লিখি। মনিটর কি কিওয়ার্ড? একটা ব্রড কিওয়ার্ড। তো ব্রড কিওয়ার্ড সম্পর্কে কিন্তু আমরা গত ক্লাসে পড়েছিলাম, গত ক্লাসে কিওয়ার্ড রিসার্চে। ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মনিটর লিখলে আমার এখানে বড় একটি ট্যাব দেখতে পাচ্ছি। তারপরে আমরা এখানে দেখি, এখানে আরো অনেক ধরনের গুলো আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি, এই মনিটর কিওয়ার্ড সবাই ব্যবহার করছে। তো আমি যে ক্লাসে বলেছিলাম ব্রড কিওয়ার্ডের কম্পিটিশন বেশি এবং এটা সবাই ব্যবহার করে। তো আমরা কি বুঝতে পেরেছি? দেখেন আমার সাথে কিন্তু মিলে গিয়েছে, ব্রড কিওয়ার্ডের কম্পিটিশনও বেশি এবং সবাইও ব্যবহার করছে। তো এটা আমরা একটা কিওয়ার্ড হিসেবে আমরাও ব্যবহার করতে পারি। ওকে, তাহলে আমরা এখানে ব্যবহার করেছি। ওকে, তো এটা আমাদের ফার্স্ট কিওয়ার্ড। সরি, আমরা এখানে লিখেছি ফার্স্ট কিওয়ার্ড। তাহলে আমরা সেকেন্ড কিওয়ার্ড কি ব্যবহার করতে পারি? আমরা আরেকটা কিওয়ার্ড নেই। এখানে একটা গেমিং কিবোর্ড দেখতে পাচ্ছি, তাহলে গেমিং কিবোর্ড নিয়ে নেই, গেমিং মনিটর নিয়ে নেই। তো গেমিং কিবোর্ড, গেমিং মনিটর নিতেও আমরা দেখতে পাচ্ছি সেরকম ভাবে অনেকে এই কিবোর্ডের অনেক ধরনের আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো এটাও আমরা বুঝতে পারলাম, এটাও অনেকে ব্যবহার করছে। তাহলে আমরা গেমিং কিবোর্ড নিতে পারি, আমরা কিন্তু গেমিং কিবোর্ডও নিতে পারি। তাহলে সেটা আমরা এখানে নিয়ে আমাদের এখানে লিখি গেমিং মনিটর। তো আমরা এখন এটাকে একটা লং টেল দিয়ে ব্যবহার করি, ঠিক আছে? এটা কিন্তু শর্ট টেল, তাহলে একটা লং টেল ব্যবহার করি। লং টেল কিভাবে ব্যবহার করতে পারি? এটার সামনে যদি আমরা লিখি বেস্ট গেমিং মনিটর, তাহলে লং টেল হয়ে গেল। তাহলে লং টেল কিওয়ার্ড যেগুলো আছে আমি দেখতে পাচ্ছি এখানেও কিন্তু অনেক ধরনের কিওয়ার্ড গুলো ব্যবহার করা যায়। ওকে, তো এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আসছে। ওকে, তো এখানে কিন্তু আসছে, তাহলে সেটাও আমরা কিওয়ার্ড হিসেবে নিতে পারি। জি, আমি একটা কথা বলার জন্য একটু ভিডিওটা একটু অফ করছি। ওকে, তো আমরা যেটা করছিলাম বেস কিবোর্ড, আমরা বেস কিবোর্ডে করব। তো বেস গেমিং কিবোর্ড, আমরা বেস গেমিং কিবোর্ডে গিয়েছিলাম না? ওকে, বেস গেমিং কিবোর্ড এটা আমরা দিয়েছি। তো নেক্সট আমরা কি দিতে পারি? আমরা দিলাম বেস গেমিং কিবোর্ড প্রাইস। তো বেস গেমিং কিবোর্ড প্রাইস দিয়ে আমরা এখানে দিয়েছি। তো বেস গেমিং কিবোর্ড প্রাইস যেটা আছে এখানে দিয়ে আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু একটা ভালো কিওয়ার্ড। ঠিক আছে মুরাদি ভাই, দেখেন এটাও কিন্তু ভালো একটি কিওয়ার্ড। এটাও কিন্তু আমরা রাখতে পারি, এটা কিন্তু লং টেল কিওয়ার্ড, আমাদের মনে রাখতে হবে। লং টেল কিওয়ার্ড কিন্তু এসইও করার জন্য খুবই বেশি দরকার। আপনি যত লং টেল কিওয়ার্ড ভালো মতো ইউজ করতে পারবেন, সার্চ ইঞ্জিনকে বুঝাতে পারবেন আপনার কন্টেন্টটা কি, তত উপরের দিকে উঠার পসিবিলিটি বেড়ে যাবে। তো এটা আমরা এখানে নিয়ে রাখলাম লং টেল কিওয়ার্ড। তারপরে আরেকটা দিতে পারি নেয়ার মি, আমার পাশে আশেপাশে কোথায় কি আছে এটা দিলে দেখতে পাচ্ছি এটাও কিন্তু একটা মোটামুটি ভালো কিওয়ার্ড, তাই না? এটাও আমরা নিয়ে রাখলাম। তো আমাদের এক ভাইয়া বলেছিল ডেস্কটপ মনিটর, ডেস্কটপ মনিটরও কিন্তু ব্যবহার করা যায়। এক ভাইয়া দিয়েছিল ডেস্কটপ মনিটর, তো আমরা ডেস্কটপ মনিটরও ব্যবহার করে দেখি এটা ইউজ করা যায় নাকি। ডেস্কটপ মনিটর,
দেখতে পাচ্ছি এটাও কিন্তু আমাদের এখানে একটা ক্যাটালগ যেহেতু আসছে, তার মানে আমরা বুঝতে পেরেছি এটা দিয়েও ভালো সার্চ আমাদের রেজাল্ট আসছে। তাহলে এটাও আমরা ব্যবহার করতে পারি। ওকে, মুরাদি ভাইয়া কি বুঝতে পেরেছেন? বলবেন যে বুঝতে না পারলে আমি আবারও বুঝিয়ে দিব। কিওয়ার্ড গুলা কি বুঝতে পারছেন কিভাবে আপনি নিবেন? আমরা কিওয়ার্ড কি জন্য নিচ্ছি এগুলা কি আমরা বুঝতে পারছি? তো আমরা যে গেমিং মনিটর নিয়েছি, আমরা, আমি কিন্তু সবকিছু ক্লিয়ার কাট ক্লাসে বোঝানোর চেষ্টা করি যাতে আমাদের একটু স্টাডি করলে আরো বেশি ইয়ে হয়। গেমিং মনিটর দিয়ে যদি আমি 4K দেই তাহলে কিন্তু আরেকটি কিওয়ার্ড হয়ে যায়। দেখতে পাচ্ছি এটাও কিন্তু ভালো রেসপন্স আমরা পাচ্ছি। ওকে, আমরা না বুঝে চুপ থাকলে হবে না, বলবেন যদি না বুঝি। গেমিং মনিটর কিওয়ার্ড 4K, জি ভেরি গুড, টু রেজ আওয়ার র্যাঙ্কিং, রাইট, আমাদের রেজ র্যাঙ্কিং করার জন্য 4K দিয়ে হলো, 4K হলো 4000 রেজুলেশন। 4K মানে হলো 4000 রেজুলেশন। আমরা রেজুলেশন তো জানি, একটি যখন আমরা 1080p বলি আমাদের ইসের মধ্যে, ঠিক আছে আফিফা আপু, তার মানে আমাদের এদিকে 1080p 1080 পিক্সেল ইয়ে থাকে, এরকম ছোট ছোট বক্স থাকে, ঠিক আছে। এটার সাথে এই যে 1920 1080, সরি 1920 × 1080p যখন বলি, 1080p যখন আমরা বলি, তার মানে এখানে এতগুলো পিক্সেল আমাদের মনিটরের মধ্যে থাকে, ঠিক আছে, আমাদের মনিটরে। তো 4K মানে হলো, 4K রেজলিউশন টোটাল আমার দেখতে হবে, আমার ঠিক মুখস্থ নেই। 4K টোটাল রেজলিউশন, 4K টোটাল রেজলিউশন, এই যে 4K টোটাল রেজলিউশন হলো 38040 × 2160 পিক্সেল, ঠিক আছে আপু, আফিফা আপু। তো আপনি যদি 4K টাইপের একটি ভিডিও দেখতে চান, এই যে এখানে সুন্দর মতো দেওয়া আছে, ঠিক আছে আপু, এটা হলো আপনার আনসার। ওকে, তো এটা দেখলে আপনি বুঝতে পারবেন। তো বুঝতে পেরেছেন আপু? তো এখানে আমরা 4K দিয়ে 4000 বোঝাচ্ছি। তো গেমিং মনিটর 4K যদি দিই তাহলে সেটা হলো, আরেকটা যদি আমরা 4K ছাড়া আর কি পেতে পারি বলেন তো? 4K ছাড়া আমরা কি টাইপের মনিটর পেতে পারি? আমরা যদি কার্ভ দেই, কার্ভ মনিটর কিন্তু পাওয়া যায়। ওকে, তাহলে কার্ভ মনিটর আমরা পেয়েছি। তো আমরা যদি এটা দেই, আমাদের এখানে কার্ভ মনিটর কিন্তু পাওয়া যায়। একইভাবে এখন যদি আমি শুধু যদি চাই, এখন আমরা কাজ করি, আমরা আরেকটি মনিটর দিতে পারি, একটা হলো এলসিডি। এলসিডি মনিটর কি আমরা দেখেছি? এলসিডি মনিটরও কিন্তু আমাদের ব্যবহার করা যায়। ওকে, এলসিডি মনিটরও কিন্তু একটা খারাপ কিওয়ার্ড হওয়া সত্ত্বেও এটাও কিন্তু ব্যবহার করা যায়। এলসিডি মনিটর দিলাম। তারপরে আর কি দেওয়া যায়? হুম, এলসিডি মনিটর যেহেতু দিলাম তাহলে আমরা কার্ভ দেই, শুধু কার্ভ মনিটর। হ্যাঁ, এলইডি মনিটরও দেওয়া যায়, ভেরি গুড, এলইডি কার্ভ দেই, তারপর এলইডিও দেই, কার্ভ দেই, তাহলে এলসিডি যেহেতু দিই তাহলে এলইডিও দেই। এলইডি মনিটর দিয়ে দেখি তো আসে নাকি। দেখতে পাচ্ছি এলইডি দিয়েও কিন্তু আমাদের ভালো আসছে, তাহলে আমরা এলইডি দিয়ে দেই। এটা কেটে দেই, এলইডি দিয়ে দিলাম। তো যেহেতু এলইডি দিয়েছি, ওকে, আর কি দেওয়া যায়? লেটেস্ট মনিটরের মার্কেট দিয়ে দেখি আমরা,
এটাও কি হয় নাকি? লেটেস্ট মনিটরের মার্কেট। দেখতে পাচ্ছি এটাও কিন্তু আমাদের ইউজ করা যায়। ঠিক আছে। আইপিএস তো এখন মনিটর পাওয়া যায় না, তাও চেষ্টা করে দেখি যদি পাওয়া যায় আসে। আইপিএস দিয়ে দেখি আমরা, দেখলে তো সমস্যা নেই। আইপিএস মনিটর দেখছি এখনো। এলজি ফুল আইপিএস মনিটর মনে হয় অনেক আগের গুলো পাওয়া যায়, মার্কেটে কিছু আছে। তাহলে আমরা এটাও ব্যবহার করে রাখি। আর কি দেওয়া যায়? ওয়াইড মনিটর দেইনি কিন্তু, এখন কিন্তু আমরা ওয়াইড মনিটর দিইনি। ওয়াইড মনিটর কিন্তু দেওয়া যায়, এটা কিন্তু এখনো চলে ওয়াইড মনিটর। তো ওয়াইড মনিটর যদি দেই তাহলে আরেকটা মনিটর দেওয়া যায়, আলট্রা ওয়াইড মনিটর। এত কিছু তো আমরা দিলাম, তো আলট্রা ওয়াইড মনিটর দিয়ে রাখি। আর কি দেওয়া যায়? এখন এতক্ষণ ধরে গেমিং মনিটর দিলাম, আমরা এতক্ষণ ধরে তো এগুলো তো দিলাম, কিন্তু জায়গা ভিত্তিক কিন্তু একটাও দেইনি। তার মানে কি? হ্যাঁ, বাজেট মনিটর দেওয়া যায়, রাইট। বাজেট মনিটর তো দেইনি, বাজেট মনিটর দিয়ে দেখি একটা। বাজেট ফ্রেন্ডলি বাজেট মনিটর। দেখতে পাচ্ছি এটাও কিন্তু আমরা কিওয়ার্ড ব্যবহার করতে পারি, বাজেট মনিটর। আমাদেরটার মধ্যে বাজেট মনিটর ব্যবহার করতে পারি। তো বাজেট মনিটর ফর গেমিংও কিন্তু ব্যবহার করতে পারি। দেখি তো আসে না। না, বাজেট মনিটর ফর গেমিং, হ্যাঁ এটাও ব্যবহার করা যায়। এটাও আমরা নিয়ে রাখি। তো যেটা বলছিলাম, গেমিং মনিটর যে রাখলাম, গেমিং মনিটর প্রাইস ইন ইউএসএ, যেহেতু ইউএসএ দিতে চাচ্ছি, তো সেইভাবে কিন্তু আমরা করতে পারি, তাই না? এটাও কিন্তু রাখতে পারি। মানে আমরা জায়গা ভিত্তিকও কিন্তু সার্চ কিন্তু দিতে পারি। এক ভাই বলো টাচ স্ক্রিন, তাহলে আমরা টাচ স্ক্রিনও দেই। টাচ স্ক্রিন মনিটর দিয়ে রাখি। টাচ স্ক্রিন মনিটর দিয়ে রাখি। ওকে, ভেরি গুড, তাহলে আমরা ওটাও দেই। টাচ স্ক্রিন মনিটর দেই। একইভাবে আমরা পোর্টেবল মনিটরও আমরা কিন্তু পাই, পোর্টেবল মনিটর আমরা দিই। পোর্টেবল মনিটর যেটা আছে সেটা আমরা দেই। তো পোর্টেবল মনিটর যদি আমরা দেই, দেখতে পাচ্ছি এটা ভালো একটি কিওয়ার্ড। তো পোর্টেবল মনিটর আমরা দিলে এইচডি মনিটরও দেওয়া যায়। সবগুলো এইচডি মনিটর, তার মানে এটাও দেওয়া যাবে। হাই ডেফিনেশন মনিটর বেশিরভাগই আছে। 1080p হলে, 720 হলেই আপনার এইচডি মনিটর বলা হয়। তো পোর্টেবল মনিটর বলছিলাম, পোর্টেবল মনিটর হলে পোর্টেবল মনিটর স্ট্যান্ডও কিন্তু দেওয়া যায়। পোর্টেবল মনিটর স্ট্যান্ডও দেওয়া যায়। আর একইভাবে পোর্টেবল মনিটর স্ট্যান্ড ফর ল্যাপটপ যদি থাকে, এটাও কিন্তু আমরা দিতে পারি ফর ল্যাপটপ। তো এত কিছু তো বললাম। আমরা আরেকটা করতে পারি। মনিটর কিন্তু শুধুমাত্র এভাবে ইউজ করা যায় সেরকম না, এক্সটার্নাল মনিটরও কিন্তু আছে। আমরা দেখি নেই এক্সটার্নাল মনিটর, এক্সটার্নাল মনিটরও কিন্তু আছে। এক্সটার্নাল মনিটর দিয়ে আমরা ফর ল্যাপটপ, এটাও কিন্তু একটা ভালো একটি কিওয়ার্ড দেখতে পাচ্ছি। যদি তার এক্সটার্নাল মনিটর দিয়ে কিবোর্ড যদি ল্যাপটপ যদি থাকে, এটা কিন্তু দিতে পারি। একইভাবে ডেস্কটপ যদি থাকে, তাহলে কিন্তু সেটাও আমরা দিতে পারি। তো এরকম আমরা ব্যবহার করার পরে
কিছু এরকম কিওয়ার্ড ব্যবহার করব, আম, যে কিওয়ার্ড গুলো আজীবন ব্যবহার করা যায়। ঠিক আছে? লং টার্ম কিওয়ার্ড যেগুলো আছে, যেরকম ধরেন হাউ টু কানেক্ট, এক্সটার্নাল এক্সটার্নাল মনিটর টু ল্যাপটপ অথবা ডেস্কটপ, এগুলো আমরা দিতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেকগুলো ভিডিও কিন্তু আছে, তো আমরা এটা কপি করে এটাও দিলাম। তো আপনার এখন মনে হয় মনে আসতে পারে, স্যার এতগুলো তো দিলাম, কিন্তু এখন যদি এরকম কোনো এক্সটেনশন থাকতো যেগুলো যদি আমি লিখি, ঠিক আছে, এগুলো যদি আমি লিখি আমার ব্রেনে চলে আসবে বা আমার এখানে চলে আসবে, এরকম যদি এক্সটেনশন থাকতো তাহলে ভালো হতো না? আপনার কি মনে হয়, যদি আমার কোনো এক্সটেনশন থাকতো যে আমি একটা লিখলাম মনিটর আর বাকি কিওয়ার্ড গুলো চলে আসতো, তাহলে বেশি বেটার হতো না? তাহলে কিন্তু আমাদের কাজগুলো আরো বেশি ইজি হয়ে যেত। তাহলে এইরকম একটা কিওয়ার্ডের জন্য কিন্তু এক্সটেনশন আছে, তাহলে সেটা আমরা দেখে আসি। তাহলে এই কিওয়ার্ডের এক্সটেনশনের নাম হলো কিওয়ার্ড সার্ফারার। এবং কিওয়ার্ড সার্ফারার এক্সটেনশন যেটা আছে সেটা কিন্তু আমাদের, গুগল সার্চ করি আগে, এটা কিন্তু মোবাইলেও চলবে। ঠিক আছে? এটার নাম হলো কিওয়ার্ড সার্ফারার। তাহলে কিওয়ার্ড সার্ফারার লিখে আমরা সার্চ করব, সার্চ করে এটা ইনস্টল দিয়ে দিব। তো এটা আমাদের কোথায় চলবে? আমাদের কিন্তু গুগল ক্রোমেও চলবে, এবং যারা মোবাইলে আছে তাদেরও কিন্তু চলবে। ওকে? আমরা তাহলে মোবাইলে মিসেস ব্রাউজারে চালাতে পারবো, অথবা আমাদের যে ডেস্কটপে আছে ডেস্কটপে কিন্তু চলবে। তারপর আমরা ম্যানেজ এক্সটেনশনে যাচ্ছি। তো আমাদের এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। আমি এটা রিমুভ করে দিই, আমার আপাতত দরকার নেই। তো আমাদের ওকে, এটা হলো কিওয়ার্ড সার্ভার, আমরা দেখতে পাচ্ছি এটা হলো কিওয়ার্ড সার্ভার। আরেকটি এক্সটেনশন আছে, সেটার নাম হলো উবার সাজেস্ট। কি নাম? উবার সাজেস্ট। তো উবার সাজেস্ট যেটা আছে সেটা আমরা ইনস্টল করে রাখি, উবার সাজেস্ট কিওয়ার্ড। তো এটা আমরা ইনস্টল করে নিলাম। তো আমরা কি উবার সাজেস্ট এবং কিওয়ার্ড সার্ভার দুটো কি দেখতে পাচ্ছি? আমরা কিন্তু দুটোই দেখতে পাচ্ছি। তো এখন আমাদের যদি এই এক্সটেনশন গুলো ইনকগনিটো মোডে চলতো তাহলে বেশি বেশি বেটার হতো না? তাহলে কিন্তু আমাদের জন্য কাজগুলো আরো বেশি ইজি হতো। সবার কি মনে হয়? এখন কিন্তু আমাদের ইনকগনিটো মোডে নর্মালি, যেহেতু এটি সেফ ব্রাউজার, আমাদের কিন্তু চলে না। তো যদি কোনোভাবে একটু চালানো যেত, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের আগের এটা কেটে দিতে হবে, তাহলে আমি কেটে দিলাম। তারপরে আমাদের এখানে, আমি আজকে শুধুমাত্র এটারটা দেখাবো, তাহলে আমি এটা কেটে দিই, এটা অফ করে রাখি। তো আমাদের কিওয়ার্ড সার্ভারের কিভাবে ইনকগনিটোতে অন করা লাগে সেটা আমরা দেখব। তো আমরা এখানে ডিটেলস দেখতে পাচ্ছি, সবাই বলেন, ডিটেলস দেখতে পাচ্ছি। তো ডিটেলসে আমি ক্লিক করব। ডিটেলসে ক্লিক করার পরে আমি নিচের দিকে আসব। কোথায় যাব? নিচের দিকে। ঠিক আছে, একবারে নিচের দিকে যাব। ওকে, নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে যাচ্ছি, যেতেই থাকবো, যেতেই থাকবো, যে পর্যন্ত নিচের দিকে না আসে। তারপরে একটি বাটন দেখবো, অ্যালাউ ইনকগনিটো, আমরা দেখতে পাচ্ছি। আমাকে বলবেন যে এটা দেখতে পাচ্ছেন নাকি পাচ্ছেন না। তারপরে এটা আমরা অন করে দিব। ওকে, এটা অন করে দেওয়ার পরে আমরা ইনকগনিটোতে অন হয়ে যাবে। ওকে, তারপরে আমরা এখান থেকে এটা কেটে দেই, আমাদের কাজ শেষ। তাহলে আমরা ইনকগনিটো মোডটা অন করে নেই, আবার গুগলে যাই,
গিয়ার আইকনে যাই, আরো সেটিংসে যাই, অন্য সেটিংসে যাই, ভাষা অঞ্চলে যাই, ডিসপ্লে ভাষা যাই, ইংরেজিতে যাই, কনফার্ম ক্লিক করি, রিজিয়ন যাই, ইউনাইটেড স্টেটসে যাই। ওকে, কনফার্ম গিয়ে আমাদের গুগলে চলে আসলাম। আমাদেরটা একবারে আগের মতো হয়ে গেল। ওকে, তো এখন আমরা কি করব, আমাদের এই মনিটর যেটা আছে, মনিটর দিয়ে আমরা সার্চ করে দেখি। ইউনাইটেড স্টেটসে এসে গেছি, তো আমরা কপি করে ইউনাইটেড স্টেটস সার্চ দিয়ে দেখি আসলে কি হয়। তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডান দিকে একটা নতুন একটা বাটন এসেছে এবং এখানে একটা নতুন একটা সার্চ এসেছে। ঠিক আছে, সবাই আশা করি দেখতে পাচ্ছি। তো অনেকের একটা সমস্যা হবে, এই জায়গায় বাংলাদেশ দেখা যাবে। কি দেখবেন, এখানে বাংলাদেশের ফ্ল্যাগ দেখবেন। তো বাংলাদেশের ফ্ল্যাগ যদি দেখেন, এটা ক্লিক করে ইউনাইটেড স্টেটস করে নেবেন, বা যে দেশের জন্য ক্লায়েন্ট আছে সে দেশের ক্লায়েন্টের জন্য চেঞ্জ করে নেবেন। আমি কি বুঝাতে পেরেছি? আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। না ক্লিয়ার হলে বলবেন স্যার আমি বুঝতে পারিনি, আবার একটু রিপিট করেন। তো আমরা যে দেশের জন্য করব সেই দেশের জন্য আমরা এটা এইভাবে চেঞ্জ করে নিব। তো আমি যেহেতু ইউনাইটেড স্টেটস এর ক্লায়েন্টের জন্য খুঁজছি, তার জন্য আমি ইউনাইটেড স্টেটস এর ফ্ল্যাগটা এখানে দেওয়া আছে। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি 5টা। তো এখান থেকে আমি চেঞ্জ করে আমি 20টা সিলেক্ট করি। তাহলে আমরা এখানে অনেক টাইপের কিওয়ার্ড কিন্তু দেখতে পাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি যে মনিটর কিওয়ার্ডটা 20,000, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 20 লক্ষ 10,000 মানুষ এ মাসের মধ্যে সার্চ করেছে ইউনাইটেড স্টেটসে মনিটরস এই কিওয়ার্ডটা। তাহলে আমরা এই কিওয়ার্ডটাও কপি করে রেখে দিই। ওকে, এটা কপি হয়নি। মনিটরিস, MONITORES, MONITORES, মনিটরিস। তাহলে এটা আমরা দেখতে পেরেছি যে অনেক বেশি সার্চ হয়েছে, এটা 100% ওভারল্যাপ হয়েছে। আর মনিটরেস, এটাও কিন্তু সার্চ হয়েছে। একটু আমরা একটা কি খেয়াল করেছি, প্রথম যেটা সবচেয়ে বেশি সার্চ হয়েছে এটা বানান ভুল, আমরা কি দেখেছি? তার মানে কি বুঝতে পারলাম আমরা, বানান ভুলটাও কিন্তু একটা ভালো কিওয়ার্ড। মনিটরিস কি কোনো ওয়ার্ড আছে ডিকশনারিতে? একটু আমাকে বলবেন। মনিটরিস কিন্তু কোনো ওয়ার্ড হয় না। তার মানে কি বুঝলাম, যে বানান ভুলটাও কিন্তু একটা ভালো কিওয়ার্ড। তো আমরা এগুলো কিওয়ার্ড ব্যবহার করে আমাদের কন্টেন্টে কিন্তু উপরের দিকে হাই আপ নিতে পারি। ওকে, আপনার যদি ইচ্ছা হয় এটা আপনি এগুলো দেখে নিতে পারেন। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি এটা হলো একটা, দুটো কিওয়ার্ড, দুটো দেখাচ্ছি। একটা হলো কিওয়ার্ড সার্ফার দিয়ে, নেক্সট ক্লাসে আমরা উবার সার্চ দিতে দিই। আরেকটি টুল আমি দেখাচ্ছি। ওকে, তো এই টুলটা আপনারা আপাতত ব্যবহার করতে পারবেন না, তা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই টুলটা আপাতত আপনারা ব্যবহার করতে পারবেন না। তো ব্যবহার করতে পারবেন না, তাও আসলে কেন দেখাচ্ছি আমি নিজেও জানি না। আমি কি দেখাবো নাকি দেখানোর দরকার নেই? মনে হচ্ছে আপনাদের যারা আর কি খুবই ইন্টারেস্টেড তারা কমপক্ষে $10 লাগবে আর কি এটা ইউজ করার জন্য। আগে ফ্রি ইউজ করা যেত, এখন আর ইউজ করা যায় না। যারা $10 দিবে তারা আর কি দেখতে, তারা ইউজ করতে পারবে। তো কি দরকার আছে, আগে ফ্রি ইউজ করা যেত, যাদের আর কি আগে অ্যাকাউন্ট ছিল তারা আর কি ইউজ করতে পারবে। একজন বলেছে দরকার নেই, আরেকজন বলেছে দরকার। বাকিরা কি বলেন? যদি দেখতে চান আমি দেখিয়ে দিব। ইয়েস, নো,
তো বেশিরভাগই কিন্তু দেখতে চাচ্ছেন না। এটার নাম, তাও নাম বলে রাখি, এটার নাম হলো কিওয়ার্ডস প্ল্যানার। ঠিক আছে, গুগলের নিজের কিওয়ার্ডস প্ল্যানার। তো এটা নর্মালি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ছাড়া আর কি সম্ভব হয় না। গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমি করা দেখিয়ে দিব, কিন্তু এখন যে পর্যন্ত গুগল অ্যাডস অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে করা না যায় তার আগে আপনি ব্যবহার করতে পারবেন না। আর আমার এখন জানা পর্যন্ত গুগল অ্যাডস অ্যাকাউন্টটি টাকা ছাড়া করা যায় না। তো আমি কি দেখাবো গুগল অ্যাডস প্ল্যানারটা, কিওয়ার্ড প্ল্যানারটা, সরি, গুগল কিওয়ার্ডস প্ল্যানারটা নর্মালি এই এই জায়গায় দেখাই। আপনারা দেখতে চাইলে আমি দেখিয়ে দিব। দরকার তো অবশ্যই আছে গুগলের অ্যাডস প্ল্যানারটা, যারা আর কি ইন্টারেস্টেড তাদেরকে আমি দেখাবো। আমি দেখিয়ে দিই। তো আমরা গুগল অ্যাডস প্ল্যানার যে আছে, তো আমরা গুগল অ্যাডস প্ল্যানারে যাই, গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাই। তো গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাই, তারপর আমরা সলিউশন থেকে কিওয়ার্ডস প্ল্যানারে যাই। তারপর গুগল গো টু কিওয়ার্ডস অ্যাডস প্ল্যানার যে আছে সেখানে ক্লিক করলেই হবে। গুগল অ্যাডস অ্যাকাউন্টের ক্লাস কিন্তু আমাদের আছে। তো আমি কিন্তু আপনাদের দেখাবো কিভাবে একটি অ্যাডস অ্যাকাউন্ট করতে হয়। তো কোথায় আসলাম আমি? তো আমি এখানে এসেছি, ঠিক আছে। তো গুগল অ্যাডস অ্যাকাউন্টে কিন্তু আমি কোরানো দেখাবো। তো আমাদের এখন বর্তমানে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ফ্রিতে করা গুগল বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। তো তারপরও আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট যদি আমরা করতে পারি, তাহলে আমরা কিভাবে গুগল কিওয়ার্ড যেটা আছে, যেটা গুগল দিয়ে দেয় আমাদের, গুগল অ্যাডস অ্যাকাউন্ট করলে গুগল কিওয়ার্ডটা কিভাবে করা যায় সেটা আমি দেখিয়ে দিই। তো এখানে আমাদের ডিসকভার নিউ কিওয়ার্ড যেটা আছে এখানে ক্লিক করব। তারপরে এখানে আমাদের বলে দেয় যে আপনি কোন কোন কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ড খুঁজতে চান গুগলের মধ্যে। তো আমরা এখানে অলরেডি কিছু কিওয়ার্ড বের করে রেখেছি। যেমন আমরা চারটা কিওয়ার্ড নেই। মনিটর, এটি ব্রড কিওয়ার্ড নেই। মনিটর নেই, মনিটর নিয়ে একটা এন্টার দেই। তারপরে আমরা নেই গেমিং মনিটর। তারপরে আরেকটা কিওয়ার্ড নেই, কার্ভ মনিটর নেই। জাস্ট র্যান্ডমলি নিচ্ছি। আরেকটা কি টাইপের মনিটর নেওয়া যায়? কার্ভ আর বাজেট মনিটর নেই। তাহলে আমি চাচ্ছি এই চারটা টপিক দিয়ে কি কি কিওয়ার্ড গুগলের মধ্যে আসে সেগুলো নিয়ে আমরা একটু দেখে আসি। ওকে। তো এই চারটা টপিক দিয়ে কি কি গুগলের সার্চ র্যাঙ্কে আসে সেগুলো আমাকে দেখিয়ে দিবে। তারপরে এখানে একটি অপশন আছে যে আমি কোন জায়গা থেকে আমি বের করব। তো এখানে ক্লিক করব। এখান থেকে আমি ইউনাইটেড স্টেটস আমি সিলেক্ট করছি। তো ইউনাইটেড স্টেটস আমরা কি জন্য সিলেক্ট করছি? কারণ ইউনাইটেড স্টেটস থেকে যে কয়টি কিওয়ার্ড আছে, তারা ইউনাইটেড স্টেটস এর নাগরিকরা যে কয়টা কিওয়ার্ড তারা গুগলে সার্চ দিয়েছে সব কিন্তু আমার কাছে চলে আসবে। ওকে। তারপরে যদি আমি কোনো ওয়েবসাইট বাদ দিতে চাই, তাহলে কিন্তু আমি এখান থেকে বাদ দিতে পারবো। এছাড়াও আমি যদি কোনো ওয়েবসাইট থেকে কিওয়ার্ড নিতে চাই, তো এখানে ক্লিক করে ওয়েবসাইটের লিংক দিতে পারবো। ধরেন আপনি কোনো ওয়েবসাইট আছে আপনার, অপোনেন্ট বা আপনার রাইভাল রাইভাল কোম্পানি আছে। তো সে দেখতে পাচ্ছেন সে সব সময় গুগলের ফার্স্ট পেজে আছে। তো রাইভাল কোম্পানির ওয়েবসাইট থেকে আপনি যদি কিওয়ার্ড গুলো দেখতে চান, তাহলে এখানে তার যে লিংক আছে সেখানে আপনি দিয়ে দিবেন। ওকে। তো আমি আপাতত এরকম কোনো ওয়েবসাইট আপনি দিলাম না, কারণ আমি চাচ্ছি পৃথিবীর সব ওয়েবসাইট থেকে আসবে। তারপর আমরা গেট রিসার্চে, গেট রেজাল্টে ক্লিক করব। তাহলে দেখা যাবে যে মার্চ ফেব্রুয়ারি থেকে গত এক বছরের যতজন সার্চ দিয়েছে সবগুলো রেজাল্ট কিন্তু এখানে দেখতে পারবো। তো কি কি এখানে দেখতে পারবো আমাকে একটু দেখি। আমরা আমরা কি যারা মোবাইলে আছে তারা কি দেখতে পাচ্ছি আমার চার্টটা? একটু বলবেন। আমরা দেখতে পাচ্ছি মান্থলি সার্চ, 3 মান্থে চার্জ কত হচ্ছে, কম্পিটিশন কত এক একটা কিওয়ার্ডের,
এই কিওয়ার্ডের জন্য, অ্যাডের জন্য কত টাকা আর কি, কে, সরি এটা আমি ভুল দিয়েছি, কে কত টাকা অ্যাডের জন্য খরচ করেছে, এবং এই এক একটা কিওয়ার্ডের জন্য কে কত টাকা সর্বোচ্চ খরচ করেছে। ঠিক আছে? আমরা যে অ্যাড ক্যাম্পেইন করেছি না, আমরা সামনে গুগলের অ্যাডস ক্যাম্পেইনও করব, তো তার জন্য সবচেয়ে বেশি কত টাকা কে খরচ করেছে এক একটা কিওয়ার্ডের জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো আমরা এভাবে কিন্তু আমরা বুঝতে পারবো, যদি কোনো রকম একটা কিওয়ার্ড পাই যেটার কম্পিটিশন লো, ঠিক আছে, কিন্তু মান্থলি সার্চ হাই। ঠিক আছে, আমি এটা এভাবে করে বুঝাই, মান্থলি সার্চ হাই কিন্তু কম্পিটিশন লো, তাহলে সেই কিওয়ার্ড যদি আমরা ব্যবহার করি আমাদের সার্চ র্যাঙ্কে উপরে উঠবে। আমি কি বুঝাতে পেরেছি? কম্পিটিশন লো তার মানে সবাই টাকা কম ঢালছে সেখানে, সেরকম কিওয়ার্ড যদি আমরা পাই, সেটা দিয়ে যদি আমরা একটি পোস্ট করি অথবা একটি কন্টেন্ট রেডি করি, অথবা আমি সেখানে যদি একটা অ্যাডস ক্যাম্পেইন দেই, তাহলে সেটি আমার গুগলের সার্চ রেজাল্টে অথবা ফেসবুকের সার্চ রেজাল্টে আসার সম্ভাবনা বেশি। আমরা কি ক্লিয়ার? বিষয়টি ক্লিয়ার? যদি না বুঝেন আমাকে বলেন, স্যার আমি আপনার কথাটি বুঝতে পারিনি। আমরা কিন্তু এখানে বুঝতে পেরেছি, দেখতে পাচ্ছি। তো আমরা কি চার্টটা পড়তে পারবো? এটা কিন্তু বাংলা মতো, আমরা একবারে দেখতে পাচ্ছি বাংলা ভাষার মতো। তো আপনার যদি মনে হয় এই প্ল্যানারটি আমি সেভ করব, এখানে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াস আছে, এখানে ক্লিক করে আমি সিএসভি ফাইলে অথবা গুগল শিটে নিয়ে নিতে পারবো। তো সিএসভি ফাইলে আমি ডাউনলোড ডাউনলোড করে নিতে পারি, তারপরে গুগল শিটে আমি অন করে রাখতে পারি। একটু ওয়েট করতে হবে, তারপর সম্পূর্ণটা নিয়ে নিবে। তো আমরা দেখলাম কিভাবে এটা আমি রেখে দিলাম, পরে একইভাবে আমরা এটাকে গুগল শিটে অন করে নিতে পারি। শিটস ওপেন করলাম, ফাইল থেকে ইম্পোর্ট ফাইল, সরি, ক্যান্সেল, ইম্পোর্ট, আপলোড, ব্রাউজ, ডেস্কটপ, ডাউনলোডস। দেখতে পাচ্ছি আমার কিন্তু সবগুলো এখানে চলে এসেছে। তো আমরা যদি এগুলো দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো কিভাবে করা লাগে। তো আমরা নেক্সট ক্লাসে দেখব এইগুলো থেকে বেস্ট কিওয়ার্ড গুলো কিভাবে আমরা চয়েস করতে পারি। ওকে, আমরা আজকে চয়েস করা শিখলাম। তো এর নেক্সট ক্লাসে আমরা বুঝবো এই ক্লাস থেকে এইগুলো থেকে বে- এর থেকে আরো বেশি বেস্ট কিওয়ার্ড গুলো কিভাবে চয়েস করা যায়। ওকে, তো আমরা কি ক্লিয়ার বিষয়টি? এখন যদি কারো কোশ্চেন থাকে আমাকে বলেন, স্যার আমার, ওকে আমাদের দুজনের কোশ্চেন আমি পেয়েছি। তো রেজাউল করিম ভাইয়া বলেন। আমরা কিওয়ার্ডের দরকার ছাড়া কিন্তু আমরা কিছুই করতে পারবো না, রেজাউল ভাইয়া বলেন, রেজাউল করিম ভাইয়া। জি, ক্লাস শেষ। আর মানব মানবেন্দ্র ভাইয়া। হ্যালো দাদা, জি, জি ভাইয়া বলেন। কেমন আছেন? জি ভালো আছি। ক্লাস বুঝতে পেরেছেন? আজকে ক্লাসটা খুব দাদা ইজি ছিল। নমস্কার। দুইজনই জয়েন করলাম মনে হয়। জি আপনি বলেন, বলেন ভাই আপনি বলেন। আচ্ছা, তো আমার ছিল ওই যে গত ইয়েতে যে পরীক্ষাটা নিলেন, তা জি, আমিও তো যথেষ্ট ইন্টারেস্টেড ছিলাম এবং সেই সারা রাতই পড়ায় যাক না, কিন্তু আমি যে আপনাদের লিঙ্কে ঢুকতে পারলাম না, এবং আপনাদের আমি বারবার মেসেজ দিয়ে জানাইলাম, আমি কোনো হেল্প পাইলাম না ঢোকার জন্য। তো এটা কেমনে কি হলো বুঝলাম না। প্রথমত কথা হলো, আপনি কাকে মেসেজ দিয়েছেন? আপনাকেও দিয়েছি দুইবার আমাকে তিনবার। আমাকে যদি মেসেজ দিয়ে থাকেন
আমি আপনার কোনো মেসেজ রিকোয়েস্টে আমি কোনো মেসেজ পাইনি। হ্যাঁ, ঠিক আপনি আছে। রিপ্লাই করছেন আমাকে, ফার্স্ট টাইম রিপ্লাই করছেন যে এটা এইটা লিঙ্কটা ইয়ে আছে, অন টেস্টে জি। আছে। না। হ্যাঁ, লিঙ্ক কাজ করবে। ঠিক আছে, হ্যাঁ, আপনি যদি মেসেজ করে থাকেন, হুম, লিঙ্ক কাজ করার সম্ভাবনা 99.9%। ঠিক আছে। আমি এমন কোনো লিঙ্ক দেইনি যেটা আপনারা কাজ করবে না। তাহলে কেন করলো না সেটাই তো আমিও বুঝতেছি না। আমি তো এর আগে ওই একই মোবাইল ইউজ করছি, একটু একইভাবে আমাকে বলেন তো, যে পলাশ ভাইয়া বললো আমাকে, একটু সবাই বলেন তো যে কার কার এরকম সমস্যা হয়েছে। পলাশ ভাইয়া বলেছে পলাশ ভাইয়ের সমস্যা। এমনকি আর কারো সমস্যা হয়েছে যে তার লিঙ্ক ঢুকতে পারেননি। আপনি যদি কপি করেন, আপনি যদি ভাইয়া কপি করেন লিঙ্কটা, আমি কিন্তু লিঙ্কও দিয়ে দিয়েছি। ঠিক আছে। আমার যেটা মনে হয়, আমার ধারণা, আপনি যেটা করেছেন, যেহেতু ক্লাস ছিল না আপনাকে বোঝানো সম্ভব হয়নি। আপনি যে ক্লিক করেছেন, ক্লিক করার পরে আপনি ফেসবুকেই চলে গেছেন। ঠিক আছে, তারপরে এখানে মনে হয় একটা ডার্ক ছিল, ওইখানে লেখা ছিল কন্টিনিউ টু ওয়েবসাইট। বিষয়টা কি সেরকম? না, ওখানে শুধু লেখা ছিল ওটা ক্লিক করলে ইয়ে গেছো, ওখানে দুইটা অপশন আছে, একটা হলো ব্যাক আর একটা হলো জি, কন্টিনিউ। আমি তো বললাম ভাইয়া, হ্যাঁ, আমি সেটাই লেখা ছিল কন্টিনিউ টু ওয়েবসাইট। তো আপনার দেওয়া দরকার ছিল কন্টিনিউ টু ওয়েবসাইট, যেটা আমার বেশিরভাগ 99% স্টুডেন্টরা দিয়ে থাকে। না, কন্টিনিউ টু ওয়েবসাইট শব্দটা ছিল না, শুধু কন্টিনিউ ওয়ার্ডটাই ছিল। জি, আমি কন্টিনিউ কন্টিনিউ, ক্লিক করলেই হ্যাঁ, আপনার কন্টিনিউ, ওয়েবসাইটে নিয়ে যাবে। হ্যাঁ, আমি কন্টিনিউ যখনই ক্লিক করি তখনই সে আমাকে ফেসবুকে নিয়ে যায়। তাহলে এটা আপনার আপনার মোবাইলের সমস্যা ছিল। ঠিক আছে। তো এই জন্য আমি কি করেছি, এখন তো আমার লিঙ্কটা নেই, আমি লিঙ্কটাই দিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা আপনার জাস্ট মোবাইলের সমস্যা, ডিভাইসের সমস্যা। তো এই জন্য আমি তাহলে লিঙ্কটা দিয়ে দিয়েছি। মানে ঠান্ডা এরপরেও তো হন, এরকম সমস্যা হবে, তাহলে এটা ঠান্ডা হন, সমাধান কি? আমি তো বলছি। জি, তো এই জন্য কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দিই, যে এমন যদি আমার কোনো সমস্যা যদি হয়, এই জন্য আপনি যদি লিঙ্কটা নেন, ঠিক আছে, লিঙ্কটা যদি কপি করেন, লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটা জাস্ট কপি করবেন। ঠিক আছে। জি। লিঙ্কটা কিন্তু নিচেই আছে, আমি জাস্ট ওইখানে পুরোটা রাখি, লিঙ্কটা আছে, লিঙ্কটা কপি করে নেবেন। তাও যদি সমস্যা হয়, যখন আপনার কন্টিনিউ দেওয়া আছে না, তার জি, উপরে দেখবেন থ্রি ডটস আছে। থ্রি ডটসে ক্লিক করলে আপনি দেখবেন যে আপনি ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে দেখা যাবে, মানে থ্রি ডটস ক্লিক করলে দেখা যাবে যে ক্রোমে কন্টিনিউ করতে বলছে। ওকে। থ্রি ডটে ক্লিক করলে কি হবে বুঝলাম না ওয়ার্ডটা। উপরে যে থ্রি ডটসে ক্লিক করলে আপনাকে বলবে গুগল ক্রোমে নিয়ে যাবে নাকি, আপনাকে জিজ্ঞেস করবে। এটা ফেসবুকের একটা বৈশিষ্ট্য। জি, ঠিক আছে। আমি যদি আপনাকে ধরেন এখানে যেটা আছে, ধরেন আমরা এই গুগল শিটেরই একটা দেই, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে, আপনাকে যদি আমি কপি করে দিই আমাদের চ্যাট লিস্টে, এটাই যদি আপনাকে দেই, আপনি যদি ক্লিক করেন, তাহলে আপনাকে বলবে যে কন্টিনিউ লেখা থাকবে। ঠিক আছে। জি। ওয়েবসাইটে আপনাকে নিয়ে যেতে বলবে। তো ওইখানে আপনার থ্রি ডটস লিখে দিবেন যে গুগল ক্রোমে নিয়ে যাও। অথবা এটা কপি করে, ওইখানে এরকম একটা লিঙ্ক থাকবে না, এটা জাস্ট কপি করবেন, টেক্সটে এখানে থাকবে না আমাদের 85 না তো আমাদের 85ই তো, হ্যাঁ। 85। হ্যাঁ, 85-এ যদি আমরা যাই, আমি কিন্তু এখানে লিঙ্কটা দিয়ে রেখেছিলাম। তো আপনি যদি জাস্ট লিঙ্কটা যদি কপি করবেন, কপি করেন, ঠিক আছে, জি, কপি জি, তো করতে পারতেন। জি। কপি করার পরে আপনি যদি জাস্ট আপনার ইউআরএলটা পেস্ট করতেন আপনার গুগল ক্রোমে অথবা মিসেস ব্রাউজার, যে কোনো একটি ব্রাউজারে, তাও কিন্তু আপনি পরীক্ষাটা দিতে পারতেন। ঠিক আছে। আচ্ছা। ওকে। তো ফাইনাল পরীক্ষায় এই কাজটি করবেন। ওকে। আচ্ছা, দেখা যাক। আল্লাহ অবশ্য। অবশ্যই পারবেন। ঠিক আছে। ঠিক আছে। ক্লিয়ার। আচ্ছা, আর এটা, আপাতত জি, ক্লিয়ার। জি, পরে আমি নীল অন্যান্য ভাই এরকম ইয়েতে। আসলে নর্মালি ওনার মোবাইলের সমস্যার জন্যই এটা হয়, এছাড়া অন্য কোনো প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে রেজাউল আচ্ছা, ভাইয়া। জি, জি। ওকে ভাইয়া, তাহলে মিউট করে দেন ভাইয়াকে। ওকে। জি। মানো হ্যালো দাদা। জি ভাইয়া। আমি
দাদা, গুগল জিমেইন কি, গুগল জেমিনি এই ধরনের কিছু একটা আজকে আপনি দেখালেন, তো এই জেমিনি, জিনিসটা আমি কি? বললাম জেমিনি হলো গুগলের এআই। ঠিক আছে, এটা আমি আমাদের লাস্ট ক্লাসের আগে আমি আপনাদের বুঝিয়ে দিব যে জেমিনিটা কি। আপনি আপনার আচ্ছা। আপনার যদি মোবাইলটা, আপনার মোবাইল বলতে পারেন অ্যান্ড্রয়েড 14 বা 15 বা 16 যদি হয়, আপনার জেমিনি আছে গুগলের না, যে। এটা আমাকে আমার কিন্তু ইমেইলে দিয়ে দিচ্ছে গুগল থেকে যে আপনি জেমিনিটা ব্যবহার করেন, কিন্তু নিউ কিছু তো এই জন্য আর ব্যবহার করা হয়। আচ্ছা, আপনি যে দেখাই দিলে তখন ব্যবহার করতে পারবো। জি, আপনি যে কোনো কিছু যদি জেমিনিকে জিজ্ঞেস করেন, সে আপনাকে আনসার দিয়ে দিবে। এটা আগে গুগল অ্যাসিস্ট্যান্ট ছিল, গুগল ও, অ্যাসিস্ট্যান্টের নাম চেঞ্জ করে জেমিনি দিয়েছে। ঠিক আছে, ওদের নাম দেওয়ার ইচ্ছা তাই দিয়েছে। যেমন দাদা। অ্যাপেলের সিরি, ঠিক আছে, হুম হুম হুম। সেরকম হলো আমাদের গুগলের জেমিনি। ওকে, ওকে দাদা। ঠিক আছে। আচ্ছা, বাই। ওকে, বাই। তো আর কারো কোনো কোশ্চেন আছে? আজকে ক্লাস বুঝতে পেরেছেন ভাইয়া? ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি, সবাই ক্লাস বুঝতে পেরেছেন। আজকে ক্লাস নিয়ে তাহলে কারো কোনো কোশ্চেন নেই? তো আমরা তাহলে রিসার্চ করব, এবং রিসার্চ কিন্তু করতে হবে। ঠিক আছে, যেমন মনে করেন আপনার যদি মনে হয় যে স্যার আমাদের কি সত্যি রিসার্চ করতে হবে, আপনাদের কিন্তু যে, মনে করেন কোনো একটি ক্লায়েন্ট আপনাকে যে কোনো কিছু নিয়ে একটা রিসার্চ টপিক দিল। ঠিক আছে, যে কোনো একটা বিষয় নিয়ে টপিক দিল। ধরেন কি নিয়ে বলা যায়, ধরেন আপনাকে বললো যে আপনি এটি লিপস্টিক নিয়ে কাজ করেন। ঠিক আছে, জাস্ট ইমাজিন আপনার লিপস্টিক নিয়ে কাজ করতে বললো। তাহলে কিন্তু আপনার লিপস্টিক নিয়ে যা কিছু আছে সেগুলো নিয়ে কিন্তু চিন্তা করতে হবে। যেরকম লিপস্টিক, আপনার ফর্মুলা নিয়ে ফর্মুলা নিয়ে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু পাওয়া যায়। ম্যাটে টাইপের লিপস্টিক আছে, ক্রিম টাইপের লিপস্টিক আছে, লিকুইড টাইপের লিপস্টিক আছে, স্যাটিন লিপস্টিক আছে, গ্লসিং টাইপের লিপস্টিক আছে, সিড টাইপের লিপস্টিক আছে, বার্ন টাইপের লিপস্টিক আছে। ঠিক আছে, ফিনিশিং দিয়ে আবার লিপস্টিক আছে, আপনি যে লাগাবেন মানে অ্যাপ্লিকেশন দিয়েও কিন্তু অনেক টাইপের লিপস্টিক আছে। ঠিক আছে, বালেট লিপস্টিক, লিকুইড লিপস্টিক। ঠিক আছে, তো লিপ ক্যানন, তারপর লিপ গ্লসিং, লিপ স্টেলিং মেবি, তারপরে আপনার অকেশন বা পারপাসের জন্য কিন্তু আপনার লিপস্টিক আছে। তো যেমন কিরকম লিপস্টিক, লং লাস্টিং লিপস্টিক, ময়শ্চারাইজিং লিপস্টিক, ভেগান লিপস্টিক, তারপর ট্রান্সফার লিপস্টিক, ওয়াটারপ্রুফ লিপস্টিক, নুট লিপস্টিক। তো এই তারপরে আপনার মানে এরকম রিসার্চ করতে হবে। যখন আপনার একটি টপিক আপনাকে, আপনার ক্লায়েন্ট আপনাকে দিবে যে এই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন, তখন এই কিওয়ার্ড, যতগুলো কিওয়ার্ড পাবেন সবই কিন্তু আপনার লিখতে হবে। ঠিক আছে, তো কিওয়ার্ড গুলো লিখে তারপরে আপনি রিসার্চ করবেন। তো এখান থেকে সেভাবে রিসার্চ গুলো করে তারপরে আপনাকে অন পেজ এসইও গুলো করতে হবে। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টি? না হলে কিন্তু আমরা কাজ কিন্তু আগাতে পারবো। ওকে, তারপরে কিওয়ার্ড গুলো বের করার পরে আমরা নেক্সট ক্লাসে বুঝতে পারবো এই কিওয়ার্ড থেকে বেস্ট কিওয়ার্ড গুলো কোনটা হতে পারে। ওকে, তো আমরা যদি প্রোডাক্ট না বুঝতে পারি না হলে কিন্তু হবে না। তো মুরাদি ভাইয়া, আমরা কিন্তু এখনো ভাইয়া এখনো রেজাল্ট দেখতে পারেননি। আপনি যদি যান, আপনি যদি ফিচার্ডে যান মুরাদি ভাইয়া, ফিচার্ডে যাবেন, আমি কিন্তু অলরেডি রেজাল্টটা দিয়ে দিয়েছি। ঠিক আছে মুরাদি ভাইয়া, রেজাল্ট কিন্তু আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এবং আপনি যদি ক্লাসটা দেখেন, আমি প্রশ্নের উত্তরও আমি দিয়ে দিয়েছি। ওকে ভাইয়া, আর প্রশ্নের উত্তর আমরা ক্লাসের, আপনি যখন ক্লিক করতেন তখনই কিন্তু পাবেন, তারপরে কিন্তু আর পাবেন না। মুরাদি ভাইয়া জাস্ট সেই টাইমেই পাওয়ার সম্ভাবনা ছিল। পলাশ ভাইয়া বলেন। পলাশ ভাইয়া বলেন, কি বলতে চাচ্ছেন? আপনারা কি মুরাদি ভাইয়ার মতো আর কেউ কি দেখতে পারেন নাই? রেজাল্ট তো দেখতে পেরেছেন অনেকে, দেখেছি। রেজাল্ট করিম ভাইয়া বলেন।
হ্যাঁ, জি, আমি আরেকটু ইয়ে করি, সেটা হলো যে পরীক্ষা তো দিতে পারলাম না, এটা দুঃখ। হ্যাঁ, তো ওই যে যে পরীক্ষাটা যে নিলেন, পরীক্ষা প্রশ্নপত্র, এই ব্ল্যাঙ্ক প্রশ্নপত্রটা কি একটু পাইতে পারি? মানে না কি ভাই, স্যার? এটা দেওয়া যাবে না, প্রশ্নপত্র দেওয়া যাবে না। জাস্ট এখানে যখন ক্লিক করবেন, যারা কোশ্চেন দেখেছে আর কি, ঠিক আছে, তো সেই মুহূর্তেই আপনার ভিউ রেজাল্টস দিয়ে আপনি উত্তরে দেখতে পারবেন, এছাড়া প্রশ্ন দেওয়া যাবে না। ওকে, ওকে। ঠিক আছে ভাইয়া। ওকে। ভিউ রেজাল্টস ক্লিক করলেই শুধুমাত্র আপনি দেখতে পারবেন। আচ্ছা। ওকে, তো পলাশ ভাইয়া বলেন। তো পলাশ ভাইয়া কোনো কথা বলছেন না, যেহেতু উনি কোনো কথা বলছেন না। জি, পলাশ ভাইয়া বলেন। আচ্ছা ম্যাম, ভাইয়ের সাথে কথাটা কিভাবে হবে আর আমরা কাজটা কিভাবে সাবমিট করব, এটা যদি একটু বলতেন। ভাইয়ার সাথে কথা, যখন আমরা ফাইবারে ক্লাসগুলো করব তখন আপনি বুঝতে পারবেন। ওটা নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে, ঠিক আছে। ও ফাইবারে মানে কিভাবে অ্যাকাউন্ট করবো এটা দেখা দিবেন? জি, ওটা আমাদের ক্লাস আছে। আচ্ছা। আচ্ছা ঠিক ওকে, আছে। আর আমি ম্যাডাম না, আমি স্যার। ওকে। আচ্ছা ওকে, সরি সরি সরি, স্যার ঠিক আছে ওকে। স্যার। ওকে, তো আমাদের আরো কয়েকটি ক্লাস হবে এসিওর পরে, আমাদের মনে হয় ফাইবার ক্লাসটি হওয়ার কথা, মেবি এসিওর পরে হওয়ার কথা, আমারও ঠিক খেয়াল নাই। এসিও ক্লাসটা শেষ হোক, তারপরে আমরা দেখতে পারবো। আচ্ছা, আর একটা কোশ্চেন, যে ঈদের আগে কয়দিন ক্লাস হবে, ঈদের পরে কবে ক্লাস শুরু হবে? আমাকে অফিস থেকে যখন বলবে যে ক্লাস শেষ, আজকে ক্লাস ছেড়ে দেন, তখন আমি ছেড়ে দিব। এর আগে তো আমাকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি, যেভাবে আমাকে বলা হবে সেভাবে আমি ক্লাস করব। তবু ঠিক আপনার আছে। তো একটা idea আছে যে, না, আমার কোনো কিছু দেওয়া নাই, আমার কোনো কিছু জানা নেই। আমাদের বলে বলে দেয় যে এ পর্যন্ত ক্লাস নেন, সে পর্যন্ত আমি ক্লাস নিই। ঠিক আছে। আমাকে যখন বলবে যে স্যার আমাকে আজকে থেকে ক্লাস আর কি জানিয়ে দেন, কালকে থেকে ক্লাস হবে না, তো সেভাবেই আমি আপনাদের তখন এই যে নোটিশ করে দিই আমি যে ক্লাস হবে না। আমি কোথায় যেন দেখলাম যে ঈদের আগের দিন 30 তারিখ, জি, 30 মনে হয় ওটা একটা ক্লাস আছে। ঈদের আগের জন্য ক্লাস হবে। যদি হয় তাহলে তো হবেই, আপনার এই যে ফিচার অপশনে পেয়ে যাবেন, হতেও পারে। ঠিক আছে, মানে অসম্ভব ওর বলে সাথে কিছু নেই। সবাই ব্যস্ত থাকে তো। যে আমি জানি, বিষয়টা আমি জানি, তো আমার তো কিছু করার নেই। ঠিক আছে, আমাকে যা বলা হবে আমি সেভাবে ক্লাস নিব। আপনারা যদি ক্লাস না করতে চান অবশ্যই আমাকে সবাই মিলে জানাবেন, তো আমি আপনাদের কথাটি জাস্ট স্যারের কাছে পৌঁছে দিব। ঠিক আছে, সবাই আমি যদি না চান সেটা আমি আপনাদের হয়ে আমি জানাবো, এর বেশি আমি আর কিছু করতে পারবো না। আমার মনে হয় যে ঈদের 2-3 দিন আগে বন্ধ দেওয়া উচিত। এটা আপনারা আমাকে অথবা পোস্ট লিখবেন সবাইকে, সবাই পোস্টে লিখে পোস্ট লিখবেন, তাহলে আমি এটা জানিয়ে দিতে পারবো, এর বেশি আমি আর কিছু করতে পারবো না। ঠিক আছে, আমার কাজ আপনার আমি ক্লাস নিতে থাকবো, যেটা আমার কাজ আগামীকাল আর কি। আগামীকাল পোস্টিং দিয়ে দিব ইনশাল্লাহ। তো এটা আপনারা সবাই নিজেরা চিন্তা করে আর কি করবেন। তো আমার কাজ আমি করব, সেটা সেটা হলো কথা, ঠিক আছে। আমার সঙ্গে তো কারো যোগাযোগ নাই, কারোর সঙ্গে তো আমাদের ইয়া নাই। আপনি একটা পোস্ট দিতে চাইলে পোস্ট দিবেন, সেখানে যদি সবাই রাজি থাকে তাহলে আপনার পোস্টের নিচে কমেন্ট সবাই করবে। ঠিক আছে। ওকে ওকে, জি থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস এটুকুই, সবাই ভালো থাকবেন। গুড নাইট। ওকে, গুড নাইট, আল্লাহ হাফিজ।